ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, এতিমদেরকে তাদের সম্পদ দিয়ে দাও, ভালো মালের সাথে খারাপ মাল মিশায়ও না। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, এতিমের সম্পদ নিজেদের সম্পদের সাথে মিশায়া খায়ও না। ইন্নাহু কানা হুবান কাবীরা, নিশ্চয়ই এটা বড় পাপ। এই যে হুব শব্দটা এখানে, এই হুব পাপের অর্থ দেয়, নাফরমানির অর্থ দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমানির অর্থ দেয় এই জাতীয় আরো কিছু আরবি শব্দ কোরআনে বলেছেন। যেমন ইসমুন শব্দটা নাফরমানির অর্থ দেয়, বাগিয়ুন শব্দটা নাফরমানির অর্থ দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফে বলেছেন ওয়াল ইসমা ওয়াল বাগিয়া, সীমালঙ্ঘন করা, নাফরমানি করা, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন, হারাম করেছেন। ফাসাদ শব্দটাও নাফরমানির অর্থ দেয়, গুনাহের অর্থ দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাসাদ শব্দটা কোরআনে অনেক জায়গায় আলোচনা করেছেন, বলেছেন ওয়ালা তাবদিল ফাসাদা ফিল আরদ, জমিনে ফাসাদ সৃষ্টি করবা না, ফাসাদ কামনা করবা না, অনর্থ সৃষ্টি কামনা করবা না, নাফরমানি কামনা করবা না। এই নাফরমানি, ফাসাদ নাফরমানির অর্থ দেয়। কোরআনে একটা শব্দ আছে জাম্বুন, এটাও নাফরমানির অর্থ দেয়। সূরা আনকাবুতের মধ্যে আছে ওয়া কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান, আমি কারুন, ফেরাউন, হামানকে ধ্বংস করেছি। ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বায়িনাত, মূসা নবী তাদের কাছে প্রমাণ নিয়ে এসেছে। ফাস্তাকবারু ফিল আরদ, এরা অহংকার করেছে জমিনে। এরা কি করেছে? অহংকার করেছে জমিনে। ওয়া মা কানু সাবিকিন ফাকুল্লান আখাযনা বিযামবি, আল্লাহ বলেন প্রত্যেকের পাপের কারণে আমি প্রত্যেককে পাকড়াও করলাম। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কাউকে পাপের কারণে তাদের উপর পাথর বৃষ্টি পাঠায়া তাদেরকে ধ্বংস করলাম। ওয়ামিনহুম মান আখাযাতহুস সাইহা, কাউকে বিশাল চিৎকার আওয়াজ আইসা পাকড়াও করে ধ্বংস করে দিয়েছে। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কাউকে কাউকে আমি জমিনের মধ্যে ধসিয়ে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। ওয়ামিনহুম মান আগরাকনা, আবার কাউকে আমি পানির নিচে ডুবিয়ে হত্যা করেছি। এই জাম্বুন শব্দটা পাপের অর্থ দেয়। খতিআ, এটা পাপের অর্থ দেয়। সূরা ইউসুফের ৯৭ নম্বর আয়াতে আছে। ইউসুফ নবীর ভাইয়েরা আব্বা ইয়াকুব নবীর কাছে আসছে। আসার পরে ইয়াকুব নবীকে বলতেছে ক্বালু ইয়া আবানা আস্তাগফির লানা যুনুবানা ইন্না কুন্না খাতিইন, আব্বা আমাদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, আমরা পাপী ছিলাম, আমরা পাপ করেছি, আমরা অন্যায় করেছি। এগুলা পাপের অর্থ দেয়। ফুসুক, ইসিয়ান শব্দগুলা নাফরমানির অর্থ দেয়। সূরা হুজুরাতের ৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমরা জেনে রাখো তোমাদের মাঝে আল্লাহ রসুল আছেন। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমর, নবী যদি তোমাদের সব কথা মেনে নিতেন, লাআনিতুম, তাহলে তোমরা কষ্টে পতিত হতে, তোমরাই কষ্ট পাইতা। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, নবীর সাহাবীদেরকে আল্লাহ বলতেছেন আল্লাহ ঈমানকে তোমাদের কাছে পছন্দনীয় করে দিয়েছেন। ঈমানটা তোমাদের কাছে পছন্দনীয় করে দিয়েছেন, ঈমানটা তোমাদের কাছে আল্লাহ ভালো লাগিয়ে দিয়েছেন। ওয়াজাইয়ানাহু ফি কুলুবিকুম, সাহাবীদেরকে আল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান তোমাদের কলবের ভিতর সাজায়া দিয়েছেন, সাজায়া দিয়েছেন। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, কুফুর, ফুসুক, পাপাচার করা, নাফরমানি করা তোমাদের কাছে অপছন্দনীয় করে দিয়েছেন। এজন্য কুফরি করা, পাপাচার করা, নাফরমানি করা, এগুলা সাহাবায়ে কেরামের কাছে আল্লাহ অপছন্দনীয় করে দিয়েছেন। এরা এগুলা করে না, এগুলা পাপ, এগুলা গুনাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহাক্কিরাতিজ যুনুব, তোমাদের চোখে যেগুলাকে পাপ মনে হয় এই পাপ থেকে তোমরা বেঁচে থাকো। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকি ওয়া মুহাক্কিরাতিল আমাল ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা। আয়েশা, যেই পাপ তোমার চোখে ছোট মনে হয় এই পাপ থেকে বাঁচো, এই পাপের ব্যাপারে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। সহিহ বুখারীর বর্ণনা, আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, ইন্নাকুম লাতা'মালুনা আমালা হিয়া আদাক্কু ফি আয়ুনিকুম মিনাশ শাহ, তোমরা কিছু কিছু কাজ এমন করো যেটা তোমাদের চোখে চুলের চেয়ে হালকা মনে হয়। ওয়াইন কুন্না লানাউদ্দুহা আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল মুবিকাত, তোমরা যেই অপরাধটা চুলের চেয়ে হালকা মনে করো, নবীর যুগে এই অপরাধটা আমরা ধ্বংসকারী অপরাধ বলে সাব্যস্ত করতাম। আনাস এই রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা বলছে কিন্তু ১৫০০ বছর আগে। ওই যুগে যদি উনি তার সমসাময়িক যারা তাদেরকে বলে তোমরা যেটাকে চুলের চেয়ে হালকা মনে করো, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বা নবীর কোনো সাহাবী ওই যুগে যেই আমলকে বলছে চুলের চেয়ে হালকা, আমগো আকাম দেখলে কি বলতো? আমাদের গুনাহ দেখলে কোনো সাহাবী তাহলে কি বলতো বলেন? আল্লাহ আমাদের সকলকে সব ধরনের অশ্লীলতা পাপ থেকে বাঁচার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের বর্ণনা 2305 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘোষণা করলেন, তোমাদের মাঝে কে আছে এমন, আমি এখন কিছু কথা বলবো, যে কথাগুলো সে গ্রহণ করবে, নিজে আমল করবে, অন্যকে শিখিয়ে দিবে, তারাও যেন আমল করে। ফাকালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আপনার কথা গ্রহণ করব, নিজে আমল করব, অন্যদেরকে শিখায়া দিব, তারাও যেন আমল করে। ফাআখাযা বিয়াদি ওয়া'আদ্দা খামসা। নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন, ধরে গুনে গুনে 5টা জিনিস শিখিয়ে দিয়েছে। কয়টা? এই 5 জিনিস আপনারা সবাই মনে রাখার চেষ্টা করবেন, আমি সহ আমরা সবাই মনে রেখে আমল করার চেষ্টা করব। যেহেতু প্রথমে নবী বলছে আমি এখন কিছু কথা বলবো, কে আসো আমার কথাগুলা গ্রহণ করবা, নিজে আমল করবা, অন্যকেও শিখাইয়া দিবা, সেও যেন আমল করে। তো যেহেতু নবীর হাদিসটা আমি পড়ছি, তো আমি পড়ার পর আমিও আপনাদেরকে বলতেছি, নবী বলছে যে এটা গ্রহণ করবে সে নিজে আমল করবে এবং অন্যকে শিখাইলে তারাও আমল করবে। এখন আপনাদেরকে শিখাইলে আপনারা আমল করবেননি, এই শর্তে বলা যায়, যেহেতু নবী শর্ত দিছে শুরুতে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনে গুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 5টি জিনিস শিখাইছে। 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি হারাম কাজ থেকে বাঁচো, হারাম কথা থেকে বাঁচো, হারাম মজলিস থেকে বাঁচো, হারাম শোনা থেকে বাঁচো, হারাম বলা থেকে বাঁচো, হারাম পোশাক থেকে বাঁচো, হারাম খাদ্য থেকে বাঁচো, হারাম উপার্জন থেকে বাঁচো। আর এই কথাটা অন্যকেও জানায়া দিও আবু হুরায়রা, যে হারাম থেকে বাঁচবে আমি নবী ঘোষণা করলাম তাকুন আবাদান নাস, তুমি যদি বাঁচো এবং তুমি যাদেরকে জানাবা তারাও যদি বাঁচে, এই ব্যক্তি পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে যাবে। আপনাদের এই এলাকায় কেউ যদি আপনারা হারাম কাজ না করেন, হারাম কথা না বলেন, হারাম কথা না শোনেন, হারাম খাদ্য না খান, হারাম পোশাক না পরেন, হারাম উপার্জন না করেন, বিশ্বাস করেন
আপনাকে হয়তো এই এলাকার মানুষ অতটা দাম দেয় না, বাংলাদেশের কেউ হয়তো আপনারা চেনেও না, এই এলাকায় বড় বড় কোনো অনুষ্ঠান হইলে হয়তো আপনারা তেমন কেউ পাত্তাও দেয় না, কোনো দরবার মিটিংয়ে আপনারা তেমন গণেও না, আপনার কথা এলাকাবাসী তেমন একটা গ্রহণ করেও না। কিন্তু জানেন আপনার একটা ভালো গুণ আছে, আপনি হারাম শোনেন না, হারাম বলেন না, হারাম খান না, হারাম ছুঁয়ে দেখেন না, হারাম উপার্জন করেন না, কম খান তো হালাল খান, বেশি খান তো হালাল খান, পরিধান করেন তো হালাল পরিধান করেন। নবী বলেন তোমারে কেউ চেনুক আর না চেনুক, আল্লাহর খাতায় পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আবেদ তুমি হয়ে যাবা, আমি নবী ঘোষণা করলাম। তো এটা হলো 1 নাম্বার, ইত্তাকিল মাহারিম, হারাম থেকে বাঁচো। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে নবী শিখাইতেছে, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমার বন্টনে যা দিস, আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ করছে, তোমাকে বন্টন করে যতটুকু দিস, এতেই তুমি সন্তুষ্ট থাকো। এই পৃথিবীর মানুষের মাঝে মনের দিক থেকে তুমি সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবা, সবচেয়ে স্বনির্ভর বান্দা হয়ে যাবা, যদি আল্লাহর ফয়সালায় তুমি খুশি হয়ে যাও। আজকে কত লাভ হয়েছে ব্যবসায়, 10,000 টাকা, আলহামদুলিল্লাহ। আজকে কত? 1,000, আলহামদুলিল্লাহ। আজকে কত? 10 টাকা, আলহামদুলিল্লাহ। আজকে সমান সমান, আলহামদুলিল্লাহ। আজকে 5 টাকা লস আছে, আলহামদুলিল্লাহ। ভাই আপনি 10,000এও আলহামদুলিল্লাহ, 10এও আলহামদুলিল্লাহ, লসেও আলহামদুলিল্লাহ। ঘটনা কি? নবীজি বলছে আল্লাহর ফয়সালায় খুশি থাকার জন্য, আমার কম হোক বেশি হোক আমি আল্লাহর ফয়সালায় খুশি। নবী কয় আরে তুমি তো পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, কারণ তোমার তো কোনো অভিযোগ নাই। এই হলো 2 নাম্বার। 3 নাম্বার, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হয়ে যাবা। প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন। প্রতিবেশীর ওয়াজ এটা জরুরি, কিন্তু প্রতিবেশীর ওয়াজটা একটু রাখেন। আপন ভাইয়ের খোঁজ নিচ্ছেন নিয়ে ঈদে সবাই, প্রতিবেশী তো পরে। হ্যাঁ, আপন ভাই প্রতিবেশীর চেয়ে আরো আপন না? আপন ভাইয়ের খোঁজ কয়জন নিচ্ছে? পাশাপাশি ঘর 10 বছর আপন ভাইকে সালাম দেয় না, এরকম ভাইও পৃথিবীতে আছে। পাশাপাশি ঘর আপন ভাইকে কোনোদিন 1 বাটি গরুর গোস্ত পাঠাবে, মুরগির গোস্ত পাঠাবে মন চায় না কখনো। ঈদের দিন বন্ধুদেরকে দাওয়াত করে সেমাই খাওয়াইছে, আপন ভাইয়ের ঘরে সেমাই পাঠায় নাই। ঈদের দিন বন্ধুদেরকে, অফিস কলিগদেরকে ডাইকা মুরগি খাওয়াইছে, বিরিয়ানি খাওয়াইছে, আপন ভাইকে গত 10 বছর একদিন জিজ্ঞাসাও করে নাই খানা টানা খাইছেননি, বিরিয়ানি তো পরে। কিন্তু মজার বিষয় কি জানেন? মজার বিষয় আর লজ্জার বিষয় কি বললাম? মজা এবং লজ্জা। আপনারা 2 জন না এক জায়গায় ছিলেন 10 মাস 10 দিনের কম বেশি। আপনারা 2 জন একই জায়গায় ছিলেন 10 মাস 10 দিনের কম বেশি। যে মায়ের পেটে আপনার বড় ভাই ছিল, আপনিও ওই জায়গায় ছিলেন। আপনি আপনার আপন ভাইকে যে সালাম দিতেছেন না এখন, এই আপনার আপন ভাই আর আপনি, আপনার আম্মার পেটে যে আপনিও ছিলেন, আপনার ভাইও ঠিক এখানেই ছিল। যেই ভাইয়ের খোঁজ ঈদের দিন আপনি নেন নাই, ওই ভাই আপনার মায়ের পেটে ছিল, আপনিও ছিলেন। সমাজের বড় ভয়ঙ্কর বিষয়, আব্বা আর কাকা কথা বলে না, এই জন্য ভাতিজাও সালাম দেয় না। কি ব্যাপার তুমি সালাম দাও না কেন তোমার কাকাকে? আব্বা আর কাকা কথা বলে না তো তাই আমিও। আরে আব্বা আর কাকা কথা বলে না, সেটা ভাই ভাই অভিমান চলছে, আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো তুমি ভাতিজা কেন সালাম দাও না সেটা বলো। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তো বলছিলাম প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হবা। এর মাঝে আপনাদেরকে বললাম যে ঈদের দিন কয়জন আপন ভাইয়ের খোঁজ নিয়েছেন? 4 নাম্বার, ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবা, খাঁটি মুসলমান হয়ে যাবা। 5 নাম্বার, ওয়ালা তুকসিরিদ দিহকা ফা ইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা।
বেশি হাসবা না, বেশি হাসি অন্তর মৃত বানায়া দেয়। বেশি হাসবা না, বেশি হাসি অন্তর মৃত বানিয়ে দেয়। এটা সবাই একটু চর্চা করি চলেন, বলেন অধিক পরিমাণে হাসা, বেশি পরিমাণে হাসা অন্তরকে মৃত বানিয়ে দেয়। আজকে থেকে কান্না করব বেশি, হাসবো কম। তাহলে বেশি হাসির ক্ষতি কি? অন্তর মৃত বানায় দেয়, অন্তর মরা বানায় দেয়, অন্তর মৃত বানায় দেয়। দেখবেন যারা বেশি হাসাহাসি করে এরা গত 50 বছর মুনাজাতে কাঁদতেই পারেনি। কানবে কিভাবে? এর তো কান্না আসেই না। ওই যে মরে গেছে অন্তর, এত হাসে অন্তর মৃত হয়ে গেছে। এটা একদম শক্ত হয়ে গেছে, হাসতে হাসতে মৃত হয়ে গেছে। এখন আর কান্না আসে না চোখ দিয়ে। বন্ধুদের সাথে একটু গল্প করতেই পারেন, এত পরিমাণ হাসাহাসি হয়, এক পর্যায়ে কল্ব এমন শক্ত হয় আর কান্না করে না। এখন আর কান্না আসেও না, কান্না করবে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে কয়টা জিনিস শিখাইছে? আমি 5টা আবার বলছি, একটু মন দিয়ে শোনেন। 1 নাম্বার, নবীজি বললেন, আবু হুরায়রা তুমিও নিজে আমল করবা, অন্যদেরকে শিখাইয়া দিবা, তারাও যেন আমল করে। 1 নাম্বার, হারাম থেকে বাঁচো, খাঁটি আবেদ হয়ে যাবা। 2 নাম্বার, আল্লাহ তোমার জন্য যা ফয়সালা করেছেন এটাতে তুমি সন্তুষ্ট হয়ে যাও, তুমি পৃথিবীর সবচেয়ে স্বনির্ভর বান্দা হয়ে যাবা। 3 নাম্বার, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি ইমানদার হয়ে যাবা। 4 নাম্বার, নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য সেটা পছন্দ করবা, খাঁটি মুসলমান হয়ে যাবা। 5 নাম্বার, বেশি হাসবা না, বেশি হাসি অন্তর মৃত বানিয়ে দেয়। আল্লাহ আমাদের সকলকে হারাম বলা, শোনা, হারামের মজলিসের পাশে যাওয়া, হারাম পোশাক পরিধান করা, হারাম পেটে নেওয়া ইত্যাদি সব ধরনের হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 2766 নম্বর হাদিস, 2766। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে 60টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচতে বলছে। কয়টি ধ্বংসাত্মক অপরাধ? 60টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকতে বলছে আমাদের। তাহলে এই 7 অপরাধ এখন আমরা শুনবো, শোনার পর দেখবো কারো মধ্যে থাকলে বের করে দিব, না থাকলে ভবিষ্যতে যেন আমরা না করি। বলেন ইনশাআল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবুস সাবআল মুবিকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 60টি ধ্বংসাত্মক অপরাধ থেকে তোমরা বাঁচো। বলেন তো কয়টি অপরাধ আমাদেরকে ধ্বংস করে দেয়? ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ। সাহাবীগণ প্রশ্ন করলেন, হুজুর এই 7টি অপরাধ কি? নবীজি বললেন, 1 নাম্বার শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। বলেন তো 7 অপরাধ ধ্বংস করে আমাদেরকে, এর মধ্যে ধ্বংসকারী 1 নম্বর অপরাধের নাম কি? শিরক। শিরক করলে সব ধ্বংস। রমজানে 30টা রোজা রাখছে, রাখার পর আপনি আপনার আব্বার কবর জিয়ারত করতে গেছেন, মাশাআল্লাহ ভালো। আব্বার কবর জিয়ারত করার পর এবার আরেক আব্বার কবর জিয়ারত করতে গেছেন, সেটাও খারাপ না, জিয়ারত তো ভালো জিনিস। কিন্তু আরেক আব্বার কবর জিয়ারত করতে গিয়ে আপনি চারদিকে তাকাইছেন, এইভাবে তাকায় দেখেন আপনারে কেউ দেখে না, না দেখার কারণে ছোট্ট করে চুপে চুপে একটা সিজদা দিছেন। কি করছে? চুপে চুপে একটা। তো সিজদা মানুষ তারে দেখুক আর না দেখুক, কে দেখছে? 30টা রোজা কার জন্য রাখছে? রোজাগুলার সওয়াব দিবে কে? সামনে যে কাম করছেন এই কামের কারণে সব সওয়াব শেষ। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। নবী আপনার প্রতি আর আপনার পূর্ববর্তী যারা তাদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করা হয়েছে, যদি আপনি শিরক করেন, নবী যদি আপনি শিরক করেন, অবশ্যই অবশ্যই আপনার আমল সব নষ্ট হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। নবীরে বলতেছে। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, জীবনে যা করেন আর না করেন একটা কাজ ভুলেও করেন না। কয়টা কাজ?
স্বপ্নেও করেন না, ভুলেও করেন না। মানে স্বপ্নে করলে যদিও মাফ, স্বপ্ন তো আপনার হাতে না, কিন্তু এরপরে আল্লাহরে বলবেন আল্লাহ এই কামটা যাতে আমি স্বপ্নেও না করি। দোয়াটা করবেন না ইনশাল্লাহ। সেটা হলো শিরিক। আল্লাহরে বলবেন আল্লাহ জানা শিরিক অজানা শিরিক থেকে তোমার কাছে পানা চাই, ভবিষ্যতে জানা অজানা শিরিক যেন না করি, আল্লাহ আমাকে বাঁচান। মাবুদ গো আমি যেন স্বপ্নেও শিরিক না করি। এটা আল্লাহরে বলবেন। কেন বলবেন? মনে রাখেন সহিহ বুখারীর 1237 নম্বর হাদিস, কিতাবুর রিকাকে হাদিসটা অনেক লম্বা আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদের আলোতে হাঁটতেছে। কিসের আলো? চাঁদের আলোতে হাঁটতেছে। হাঁটতে ওই সাহাবী বলেন আমার মনে হলো আল্লাহ নবী একা হাঁটাটা তার পছন্দ, তাই আমি নবীর সাথে হাঁটি না, আমিও দূরে দূরে হাঁটতেছি। ফালতাফাতা ইলাইয়া, নবী আমার দিকে হঠাৎ তাকাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দিকে তাকানোর পর দূর থেকে বললেন মান, কে? তা আমি বললাম হুজুর আমি। তাহলে এদিকে আসো। তো নবীজি ডাক দিস, ডাক দেওয়ার পর এবার নবীজি তাকে পাশে নিয়ে নিয়ে হাঁটতেছে। এতক্ষণ ছিলেন দূরে, এখন পাশে। হাঁটতে হাঁটতে বলতেছে শোনো, ইন্নাল মুকিল্লিনা ইন্নাল মুকসিরিনা হুমুল মুকিল্লুনা ইয়াউমাল কিয়ামা। দুনিয়াতে যারা বেশি সম্পদের অধিকারী, কিয়ামতের ময়দানে তাদের সওয়াব হবে খুব কম বলতেছে। সাথে সাথে আবার বলতেছে তবে দুনিয়াতে আল্লাহ যাদেরকে অনেক সম্পদ দিছে, তারা যদি সম্পদ যথাযথ জায়গায় ব্যয় করে, খরচ করে, যাকাত সদকা ঠিকমতো আদায় করে, দুনিয়াতে তাদের যেমন বেশি সম্পদ, কিয়ামতের ময়দানে সওয়াবও অনেক বেশি হবে। এটা বলতে বলতে এক জায়গায় গেছে। যাওয়ার পর নবীজি বললেন এই তুমি আর যাবা না, তুমি এই জায়গায় থামো, এবার আমি একা যাবো, তুমি থেমা যাও। সাহাবীকে আল্লাহ রাসূল বললেন আমি এক জায়গায় যাইতেছি, আমি যাওয়ার আগ পর্যন্ত লা তাবরাহ মাকানাক হাত্তা আরজিআ ইলাইকা, আমি আসার আগ পর্যন্ত এখানেই থাকবা, নড়বা না, যা হওয়ার হবে এখান থেকে উঠবা না। জি হুজুর ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। সাহাবী বলেন আমি তাকিয়ে রইলাম, হঠাৎ দেখি আর নবীরে দেখা যায় না, যাইতে যাইতে কোথায় জানি যাইতেছে আর আমি দেখি না। এক পর্যায়ে আমি অপেক্ষা করলাম, হঠাৎ একটা বিকট আওয়াজের শব্দ শুনতে পাইলাম। আমি ভয় পেয়ে গেলাম, আল্লাহ রসুলের উপর কোনো ধরনের বিপদ ঘটে নাই তো, নবীর উপর কোনো বিপদ আসে নাই তো। আমি চিন্তিত হয়ে গেলাম, আমার মন চাইলো আমি একটু রসুলকে গিয়ে দেখে আসি। যখন আমি উঠব, নবীর কাছে যাইতে মন চাইতেছে আমার, সাথে সাথে মনে পড়ছে নবী বলছে আমার যা হবার হবে এখান থেকে নড়বা না। এজন্য আমি আর যাই না, বসে রয়েছি। একদিক দিয়ে আমার টেনশন নবী আসে না কেন, আরেক দিক দিয়ে টেনশন এত বিকট আওয়াজটা শুনলাম, নবীর কোনো বিপদ হলো না তো। অপেক্ষা করতেছি, এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি আমার দিকে আসতেছে, একজনের সাথে কথা বলতে বলতে। যাওয়ার সময় একা গেলেন, আসার সময় আল্লাহ নবী কোনো একজনের সাথে কথা বলতে বলতে আমার দিকে আসতেছে। নবী আমার কাছে আসছেন। আসার পর আমি বললাম হুজুর আমি তো আর সইতে পারতেছি না বিষয়গুলা। কয়ে কি আপনি গেলেন, যাওয়ার পর লম্বা সময় আমার থেকে আপনি দূরে থাকলেন, আপনি কোথায় গেলেন আমি জানি না। আপনি যাওয়ার পর বিকট একটা আওয়াজ শুনলাম, আমি ভয় পেয়ে গেলাম। ও আচ্ছা তুমি আওয়াজ শুনছো? কয় হ্যাঁ। ভয়ের কিছু নাই, জিবরিল একটু অন্য পদ্ধতিতে আজকে আমার কাছে আসছে। তো জিবরিল যখন আসছে, আসার পর একটা আওয়াজ হয়েছে, যে আওয়াজটা তুমি শুনলা এটা জিবরিল আমিন আসার আওয়াজ। ঠিক আছে হুজুর বুঝতে পারলাম, আপনি যে আমার দিকে আসতেছিলেন একজনের সাথে কথা বলতেছিলেন, এটা কে? নবীজি বলেন যার সাথে কথা বলতেছিলাম এটাও জিবরিল। জিবরিল আমিনকে দেখা যায় নাই, বাকি শুধু নবীরে দেখা গেছে। হুজুর জিবরিল আমিন আপনারে কি বলতেছিল? জিবরিল আমারে বলতেছিল বাশির উম্মাতাক আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা ওয়া হুয়া লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। নবী আপনি আপনার উম্মতকে একটা সুসংবাদ দিয়ে দেন, আপনার উম্মতের যে ব্যক্তি শিরিক করা ছাড়া মারা যাবে, সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে মারা যাবে, শুধুমাত্র শিরিক মুক্ত আকীদা নিয়ে যদি মারা যায়, আর সরিষার দানা পরিমাণ ঈমান যদি তার থাকে, এই ব্যক্তি জাহান্নামে কিছু সময় থাকলেও অথবা লম্বা সময় জাহান্নামে থাকলেও অথবা আল্লাহ যতদিন চায় ততদিন তাকে জাহান্নামে রাখলেও, নির্দিষ্ট একটা সময় পরিমাণ জাহান্নামে থাকার পর সরিষার দানা পরিমাণ পিওর ঈমান থাকার কারণে একদিন না একদিন সে জান্নাতে প্রবেশ করবে।
এই জন্য একটা কাজ জীবনে স্বপ্নেও করবেন না, কিটা? শিরক করেন না। তাহলে আমার সাথে বলেন, শিরক করব না, শিরকি কথা বলবো না, শিরকি কথা শুনবো না, শিরকি মজলিসে বসবো না। তাহলে শিরকি কর্ম করব না, শিরকি কথা বলবো না, শিরকি কথা শুনবো না, শিরকি মজলিসে বসবো না। বলেন ইনশাআল্লাহ। কিন্তু এরপরে আপনারা এই মাহফিলে যেমন আসছেন, মাঝে মাঝে আবার শিরকি কোনো আয়োজনেও চলে যান, এরকম হয় না? তো এটা তো ঠিক হলো না। এই জাতীয় বড় বড় আয়োজন, ভালো আয়োজন হয়, আবার শিরকি আয়োজন হয়। তো শিরকি আয়োজনগুলোতে আমরা যাব না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে, আমাকে, আমাদের সকলকে আমরা যেন শিরক মুক্ত ভাবে দুনিয়া থেকে গিয়ে একদিন না একদিন আমার, আপনার, আমাদের সকলের যেন আল্লাহ জান্নাতে সাক্ষাৎ করায়। কয়টা অপরাধ আমাদেরকে ধ্বংস করে মনে আসেনি? 7টা। 1 নাম্বার শিরক, 2 নাম্বার অসিহরু, জাদু করা। জাদু এমন একটা ভয়ঙ্কর বিষয়। ওই যে একজনের সাথে প্রেম করছে 12 বছর, কোনো কারণে এই মেয়ের বিয়ে করতে পারে না, এখন এর জাদু করছে। সে নিজেও বিয়ে করতে পারে নাই, এখন মেয়েটার আরেক জায়গায় বিয়ে হয়েছে, ওই জায়গায়ও অশান্তি সৃষ্টি করার জন্য জাদু করছে। মেয়েটার শ্বশুর বাড়ি তাদেরকে পর্যন্ত জাদু দ্বারা আক্রান্ত করে পুরো পরিবারটা বরবাদ করে দেওয়ার চেষ্টা করতেছে। আপনি তো নির্লজ্জ, আপনি কাপুরুষ, আপনার শরম একটু কম। আরে যারে বিয়ে করতে পারেন নাই, সমস্যা কি? আল্লাহ আপনার ভাগ্যে রাখে নাই, অন্য কোথাও বিয়ে করে ফেলেন। কিন্তু আপনি নির্লজ্জ, বেহায়ার মতো একটা মেয়ের জীবন এই জাদুর মাধ্যমে শেষ করে দিতে চাইতেছেন, মেয়ের শ্বশুর বাড়িটাকে ধ্বংস করে দিতে চাইতেছেন। আপনি নিজের বীর পুরুষ ভাবলেও আল্লাহর কসম আপনি কাপুরুষ, আপনি নির্লজ্জ, আপনি বেহায়া। কেন আপনি এইভাবে একটা জাদুর মাধ্যমে একটা পরিবার শেষ করে দিতে চান? দুনিয়া ধ্বংস করলেন, আখেরাত আপনি ভাবেন যে আপনি খুব বীর পুরুষ, গোড়ার ডিমের পুরুষ। আপনি বিয়ে করতে পারেন না তো শেষ, খালাস। কেন আপনি জাদুর মাধ্যমে আবার পরিবার ধ্বংস করবেন? তো জাদু, এক তো যাদেরকে জাদু করে তাদের জীবনটাও হয়রানির মধ্যে ফেলায়, আর যে ব্যক্তি কাজগুলো করে ওর দুনিয়া আখেরাত সব বরবাদ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। বলেন ফজরের পর, সবাই বলেন ফজরের পর, মাগরিবের পর, ফজরের পর, মাগরিবের পর। এই কথাটা 3 বার বলেন। বলেন ফজরের পর, আবার মাগরিবের পর, ফজরের পর। বলেন কুল হু আল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। তাহলে বলেন তো কুল হু আল্লাহ, ফালাক, নাস কোন 2 ওয়াক্ত নামাজের পরে 3 বার 3 বার পড়ব? রইল আর কয় ওয়াক্ত? কোন 3 ওয়াক্ত? জোহর, আসর, এশা। অবিকল আমলটা একবার করে, জোহরের পরে একবার করে কুল হু আল্লাহ, ফালাক, নাস, আসরের পরে একবার কুল হু আল্লাহ, ফালাক, নাস, এশার পরে একবার কুল হু আল্লাহ, ফালাক, নাস। এবার আমি বলবো সংখ্যা, আপনারা নামাজ বলবেন 3 বার 3 বার করে কোন কোন নামাজের পর? একবার একবার করে কোন কোন নামাজের পর? জোহর, আসর, এশা। আজকে থেকে মরণ পর্যন্ত একদিনও ইনশাল্লাহ আমাদের জন্য এটা ছুটে না যায়। করবো তো ইনশাল্লাহ আমলগুলা? জাদু টোনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এবার বলেন আমার সাথে, ঘুমের আগে বিছানায় বসে কুল হু আল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়ে হাতে ফু দিব। দেন, এভাবে দেন, ফু দেন, এভাবে দিচ্ছেন। ওলামায়ে হযরত, আপনারা তো জানেন, আপনারা না, আমার আলোচনা চলতেছে সাধারণদের সাথে, আপনারা এগুলো করেন না। এবার দেন, দেওয়ার পর এবার দেখেন, বলেন শুধু সামনে, বলেন শুধু সামনে, এই যে শুধু সামনে। মনে থাকবে না ইনশাল্লাহ? তাহলে 3 বার 3 বার আমলটার সময় পেলাম। 3 বার 3 বার 3 বার, ফজর, মাগরিব আর হলো বিছানায়। ফজর, মাগরিব আর হলো বিছানায় ঘুমের আগে। তো ঘুমের আগে আর একটু বাড়াবেন, এইভাবে 3 বার 3 বার পড়ার পর পরে এইভাবে আপনি নিজের শরীরটা এইভাবে মুছে দিবেন। এখন বাসায় যাওয়ার পর দেখবেন আপনার ছোট বাচ্চাটা, ছেলে মেয়ে ঘুমায় রয়েছে, বিবিরে এখনই মেসেজ দিয়ে দেন বা ফোনে বলে দেন, তুমি তাড়াতাড়ি আমার ছেলে মেয়েকে, ওরা তো পারে না, তুমি পরে তাদের শরীরে ফু দাও। যদি দেখেন যে এই আমল আজকে হয় নাই, আপনি বাসায় গিয়ে বাচ্চাদেরকে এইভাবে ফু দিয়ে দেন এবং প্রতিনিয়ত বিবিরে বলবেন এই আমলটা করো। রাতে যখন চাকরিস্থল থেকে বিবিরে ফোন দেন, খাইছো, এই কথা জিজ্ঞাসা করার চাইতে বেশি জিজ্ঞাসা করবেন এই বাচ্চাদেরকে ফু দিয়ে ঘুম পাড়াইছো, এগুলা বলবেন।
ভাই মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কয় অপরাধ আমাদেরকে ধ্বংস করে? 7টা। 1 নাম্বার শিরিক, 2 নাম্বার জাদু করা, 3 নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। অন্যায়ভাবে কোনো পশু পাখিকে হত্যা করবেন না, অন্যায়ভাবে। চড়ুই পাখিকে অন্যায়ভাবে হত্যা করবেন না, চড়ুই পাখি পর্যন্ত অন্যায়ভাবে হত্যা করবেন না। ধরবেন, ধরে জবাই করে বিসমিল্লাহ বলে জবাই করে খাবেন, ঠিক আছে। কিন্তু গাছে বসে রয়েছে বেচারা, আপনি একটা ইট মারলেন এইভাবে, এটা হত্যা। এই বেচারা গাছে বসা, আপনি বাঁশ দিয়ে এইভাবে মারলেন ওরে, এটা হত্যা। ওরে সুন্দরভাবে ধরেন, ধরার পর বিসমিল্লাহ বলে জবাই করেন, ঠিক আছে। নাসাইর বর্ণনা আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি দুনিয়ার মধ্যে কোন চড়ুই পাখিকে যদি অন্যায়ভাবে হত্যা করে, মান কতালা উসফুরান আবাসা, কেউ যদি কোনো চড়ুই পাখিকে অনর্থক হত্যা করে, আজ্জা ইলাল্লাহ, চড়ুই পাখি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা করবে, নালিশ করবে। আল্লাহকে বলবে, আল্লাহ ইন্না ফুলানান কতালানি আবাসা, অমুক ব্যক্তি আমাকে শুধু শুধু হত্যা করছে। ওয়ালাম ইয়াকতুলনি লিমান ফাআ, আমারে কোনো উপকারের কারণে হত্যা করে নাই। মাবুদ, আমারে যদি জবাই করে খাইতো ঠিক ছিল, কারণ আমাকে তার জন্য হালাল বানাইছেন, কিন্তু আমি বসেছিলাম গাছের ডালায়, এই লোক শুধু শুধু নিচ দিয়ে যাইতেছিল, আমারে মাইরা পানিতে ফেলাই দিছে। এরকম মামলা করবে আল্লাহর কাছে। এখন বলেন, কোনো পাখি যদি মানুষের বিরুদ্ধে হত্যার মামলা করে, তাহলে মানুষ যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, সেটার কি অবস্থা হবে? হ্যাঁ, আর যদি কোনো মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা হয়, সেটার কি অবস্থা হবে? প্রথমে বললাম পাখি, পরে বললাম মানুষ, পরে বললাম মুসলমান। কি বললাম? প্রথমে বললাম পশু পাখি, পরে বললাম মানুষ, পরে বললাম মুসলমান। কোনো মুসলমানকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, এটার কি হবে? আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় ভয়ঙ্কর অপরাধ করা থেকে, চিন্তা করা থেকেও আমাদেরকে হেফাজত করেন। 4 নাম্বার যে অপরাধটা আমাদেরকে ধ্বংস করে, এটা আপনাদের এলাকায় না থাকলেও ভবিষ্যতে যদি এসে যায়, সবাই মিলে ওলামা হজরত সহ সবাই মিলে প্রতিহত করব, বলেন ইনশাআল্লাহ। তা আমি বলি, বলার পর দেখেন, যদি থাইকা থাকে বলবেন হুজুর আছে, আর না থাকলে বলবেন না আমগো এলাকায় এগুলো নাই। এরপরও যদি হাদিস বলে ফেলি, বলবো, আসলে বলবো। 4 নাম্বার ও আকলুর রিবা, সুদ খাওয়া। কি খাওয়া? এটাও আছে, এটা আছে তো আমিও জানি। 4 নাম্বার অপরাধ কি? এটার আনফরচুনেটলি আওয়াজটা হালকা হইল, আপনারা প্রথম 3টা তো জোরে জোরে বললেন। 4 নাম্বারটা কি? আরো সুন্দর করে বলেন, ঘৃণা নিয়ে বলেন। যারা খান আর যারা না খান আমি তো আর জানি না, সবাই বলেন। এখন হালকা হয়েছে মানে কি? এর মানে যারা খান এরা বলেন নাই। হ্যাঁ, কয়টা অপরাধ ধ্বংস করে? 4 নাম্বার সুদ খাওয়া। সুদ খায়ের না, এই অপরাধ সমাজ ব্যবস্থাটাকেই ধ্বংস করে দিচ্ছে। হ্যাঁ, একদিক দিয়ে আমি বলতেছি হুজুর এত ইবাদত করি কবুল হয় না, আরেক দিক দিয়ে সুদ খান, তো কবুলটা হবে কেমনে? রসুলদেরকে আল্লাহ বলতেছে, কাদেরকে? রসুল, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা। রসুলদেরকে বলতেছে, ও রসুলগণ, ইবাদত করার আগে হালাল খাদ্য খান, খাওয়ার পর নেক আমল করেন। রসুলদেরকে বলতেছে কুলু মিনাত তাইয়্যিবাত, হে রসুলগণ কুলু খান, মিনাত তাইয়্যিবাত হালাল খাদ্য, পবিত্র খাদ্য, ওয়া'মালু সালিহা এবং নেক আমল করেন। বলেন তো, নেক আমলের পূর্বে আল্লাহ কি খাইতে বলছে? হালাল খাইতে বলছে। 4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া। আল্লাহ এই অপরাধ থেকে আমাদেরকে, আমাদের এই সমাজ, আমাদের এই দেশকে আল্লাহ হেফাজত করে। এটা জাহিলিয়ত, মনে রাখবেন। এই সুদ খাওয়া এটা জাহিলিয়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কাদামাইয়া। শোনো, মূর্খতা, অন্ধকার যুগের যত জাহিলিয়ত, যত মূর্খতা, সব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 পায়ের নিচে। শোনো, রিবাল জাহিলিয়া, জাহিলি যুগের যে সুদ প্রথা, এটাও আমার পায়ের নিচে। এই জাহিলিয়ত, এই মূর্খতা আমাদের এই সমাজ থেকে দূর করে আমাদের এই সমাজ ব্যবস্থাকে ইসলামী সভ্য সমাজ ব্যবস্থা করতে হবে। এটা মূর্খতা, এটা জাহিলিয়ত, রন্ধ্রে রন্ধ্রে এই জাহিলিয়ত ঢুকে গেছে, সুদের জাহিলিয়ত। এটা জাহিলিয়ত, এটা মূর্খতার যুগের, এটা অন্ধকারের যুগের জাহিলিয়তের, মূর্খতার যুগের
যেই যুগে অন্ধকার ছিল, যেই যুগে অশ্লীলতা, বেহায়াপনা, পাশবিকতার জয় জয়কর অবস্থা ছিল চারদিকে, সেই যুগের জাহিলিয়ত হলো সুদ ব্যবস্থা। এই সুদ ব্যবস্থা ছলে বলে কৌশলে বিভিন্ন জনেরা মুসলমানদের ঘরে ঘরে ঢুকিয়ে চাপিয়ে দিয়ে মুসলমানদের সমাজ ব্যবস্থা ধ্বংস করে জিহাদ নামক সুন্দর ব্যবস্থাকে তারা যেন মুসলমানদের মুজাহিদ তৈরি না হয়, যেন এদের পেটেও সুদের টাকা ঢুকানো যায়, ঘুষের টাকা ঢুকানো যায়, এদের পেটেও যদি জাহিলিয়ত ঢুকিয়ে দেওয়া যায়, সালাউদ্দিন আইয়ুবীর মতো আর মুজাহিদ তৈরি হবে না। এটা আমাদের ঘরে ঘরে ঢুকাই দিচ্ছে। 7 অপরাধ ধ্বংস করে। 4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া। সুদ খাওয়াটা কি বলেন? জাহিলিয়ত। বলেন সবাই, আবার বলেন, আবার বলেন। এটা ঘরে ঘরে প্রচার করে দিবেন, প্রচার। আব্বা, সুদ খাওয়া এটা জাহিলিয়ত, যে জাহিলিয়ত দূর করতে আমার নবী দুনিয়াতে আসছে। আম্মা, সুদ খাওয়া জাহিলিয়ত, এটা দূর করতে আমার নবী দুনিয়াতে আসছে। কাকা, সুদ খাবেন না, সুদ খাওয়া এটা জাহিলিয়ত, এগুলা দূর করতে, এগুলা কাইটা সাফ করতে আমার নবী দুনিয়াতে আসছে। সে আপনি নবীর উম্মত, ঘরের মধ্যে এই জাহিলিয়ত আপনি রাখতে পারেন না। এটা বুঝানো ভাই, কথাগুলো মনে থাকবে। এ গেল 4 নাম্বার। 5 নাম্বার ও আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ ভক্ষণ করা। ভাই মারা গেছে, ছোট ছোট 2-3টা সন্তান আছে, চাচায় চিন্তা করে কলমের খোঁচায় কিভাবে তাদের সম্পদটা আত্মসাৎ করা যায়। এরকম চাচা আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা পেটের মধ্যে আগুন ঢুকায়, তারা পেটের মধ্যে আগুন ঢুকায়। এক অংশ আমি, বাকি অংশ আপনারা বলবেন। এতিমের সম্পদ যারা পেটে ঢুকায়, তারা পেটে কি ঢুকায়? আল্লাহ এই আগুন থেকে আমাদেরকে হেফাজত করেন। 6 নাম্বার ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। আল্লাহ যদি কখনো জিহাদের সুযোগ দেয় আমাদেরকে, আমরা পলায়ন করব না ইনশাআল্লাহ। জিহাদ মুসলমানদের অধিকার, জিহাদ মুসলমানদের একটা অধিকার। সন্ত্রাস অপবিত্র, জিহাদ পবিত্র। 13 বছর কাফেররা মুসলমানদের উপর সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে। 13 বছর কাবা চত্বরে আমার হাবিব নামাজ পড়তেছে। সহিহ বুখারীর বর্ণনা, আবু জাহেল বলল, আইয়ুকুম ইয়াতি বিজাজুরি জালি বিজাজুরি আলি ফুলান, অমুক এলাকার উটের নারী বুড়ি পসরা পায়খানা নাপাক গোবর আনবা, আনার পর মোহাম্মদ যখন সেজদায় যায় তার এই গলার এই জায়গায় দিয়ে দিতে পারবা, এমন কেউ আসো? উকবা দাঁড়ায় গেছে, দাঁড়ায় তো আমি পারবো। সত্যি সত্যি অমুক এলাকায় গেছে, ওটের নারী বুড়ি পায়খানা পসরা বানছে, আনার পর হাবিব সেজদায় গেছে, নবীর এই গলা মোবারকের এখান থেকে এইভাবে কাঁধ আর পিঠের উপরে ওটের পসরা পায়খানা এইভাবে দিয়ে দিচ্ছে। আপনারা বলেন এটা কি? সন্ত্রাসী বলে এটা কি? বলেন এটা কি? নবীজি সেজদা থেকে মাথা উঠাইতে পারতেছে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু জাহেল আর তার সাথীরা হাসতে হাসতে একজন আরেকজনের উপর পরে আর কয়, দেখ 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 কেমন দেখা যায়, এরকম হাসতেছে। কাবা চত্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উকবা পাপিষ্ট আরেকদিন আসছে। আসার পর নবীর গলার মধ্যে চাদর পেঁচাইছে, চাদর পেঁচায় 2 দিক থেকে টান দিছে, নবীরে ফাঁসি দিয়ে মেরে ফেলবে। নবীরে কি দিয়ে মারবে? এটা কি বলেন? সন্ত্রাসী। এটা কি? হযরত খাব্বাবের উপর আক্রমণ, সন্ত্রাসী। হযরত বেলালকে মারতে 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 উত্তপ্ত বালুর মধ্যে শোয়া দেওয়া, এটা সন্ত্রাসী। হযরত আম্মারকে মারতে মারতে রক্তাক্ত করা, এটা সন্ত্রাসী। হযরত আম্মারের মা সুমাইয়াকে রক্তাক্ত করা, এটা সন্ত্রাসী। হযরত আম্মারের বাবা ইয়াসেরকে রক্তাক্ত করা, এটা সন্ত্রাসী। 13 বছর সন্ত্রাসগিরি শুধুমাত্র সহ্য করলেন। সূরা হজের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর কত, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদেরকে আক্রমণ করা হচ্ছে তারা মাজলুম, তাদেরকে জুলুম করা হয়েছে। 13 বছর পর আল্লাহ বললেন উযিনা, এখন জিহাদের বিধান দেওয়া হলো। তোমাদেরকে যে অত্যাচার করছে, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক, যাদেরকে অন্যায়ভাবে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, অধিকার বঞ্চিত করেছে তোমাদেরকে, এবারে অধিকার ফিরে পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্ত্রাসী কর্মকাণ্ড নামক অপবিত্রতা দূর করার জন্য ইসলামের পবিত্র বিধান জিহাদ আল্লাহ দিয়েছেন।
কয় বছর সন্ত্রাসী সহ্য করছে? এখন সমস্যা হলো কি, আপনারা এলাকার চা স্টলের সামনে বৈশা যারা কথা বলে এদেরকে পার্সোনালি গিয়ে বুঝাইতে হবে। আপনি গিয়ে দাওয়াতে বলতে হবে, কাকা আবু জাহেল যে নবীজির এইভাবে রক্তাক্ত করছে কামটা কি ঠিক করছে? কাকা বলবে না, ওই রকম করছে, আমি থাকলে খবর আছিল, ও বলবে এরকম। এরপরে বলবেন এইভাবে নবীর গলায় ফাঁস দিয়ে নবীর হত্যা করতে চাইছে, তখন বলবে এগুলো তো অন্যায়। এইভাবে এই মানুষগুলা এলাকার সাধারণ যারা পড়াশোনাও করে না তাদেরকেও বুঝাইয়া বলবেন, আচ্ছা বলেন এই কাজগুলা কি ঠিক না অন্যায়? তখন সেও বলবে এগুলো অন্যায়। বলবেন এই জাতীয় অন্যায় করছে 13 বছর কাফেররা, এগুলোই সন্ত্রাসী। এই সন্ত্রাসী খতম করার জন্য কি করা দরকার এরই জিজ্ঞাসা করবেন। তখন তারাই বলবে এটার জন্য তো কিছু একটা পদক্ষেপ নিতে হবে। তখন বলবেন এই পদক্ষেপ স্বরূপ তখন আল্লাহ 13 বছরের এই সন্ত্রাস নামক অপবিত্রতা দূর করার জন্য পবিত্র বিধান জিহাদ আল্লাহ দিয়েছেন। আর কত, এবার তাদের এই সন্ত্রাসগিরি প্রতিহত করার জন্য আমি আল্লাহ জিহাদের বিধান আপনাদেরকে দিয়ে দিলাম। জিহাদের মাধ্যমে আপনারা আপনাদের অধিকার আদায় করে নেন। কিন্তু আমাদের সমস্যা, আমরা এটা বুঝাইতে পারতেছি না। এটা বুঝাইতে হবে পার্সোনালি। জিহাদ শুনলে আমাদের সমাজের কিছু মানুষ, তুই ঘরে থাইস, হুজুরে যাইলে যা, তুই বসে থাক। আম্মা হুজুরে বলছে দৌলতপুরের ওলামায়ে কেরাম আগামীকাল নবীর ইজ্জত রক্ষার জন্য একটা মিছিল করবে, তাই নাকি? হ্যাঁ, হুজুরে যাক, তুই ঘরে বসে থাক। ওই যে মা বাপ উনি বুঝতেছে যে মানে কি, মানে এরকম একটু মিছিল করা, নবীজির জন্য একটু আপনার মায়া প্রদর্শন করা, উনি বুঝতেছে কি এটা মনে হয় কি জানি, ওই যে আমাদের মাথায় ঢুকে গেছে কি জানি। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝার তৌফিক দান করে। জিহাদের ময়দান থেকে পলায়ন করা এটা অন্যায়। 7 নাম্বার, ওয়াকযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী মুমিন নারীকে মিথ্যা অপবাদ দেওয়া। সতী সাদী সধবা একটা ভালো মেয়েকে মিথ্যা অপবাদ দেওয়া। মিথ্যা অপবাদ দিয়ে তার বিয়ে আপনি বন্ধ করে রাখছেন, মিথ্যা অপবাদ দিচ্ছেন, এখন আর বিয়ে হয় না, এগুলা অন্যায়, এগুলা ঠিক না। এই অন্যায় আমরা করব না। আমাদের সমাজে নিয়ম হইল পাশের ঘরের মেয়ের বিয়ে ঠিক হইলে পাশের ঘরের উনি আবার চিন্তা করে এর বিয়ে এত ভালো জায়গায় হবে কেন। সাধারণত অনেকে চায় না এত ভালো জায়গায় বিয়ে হোক। বর পক্ষরে কেমনে কেমনে নাম্বার ব্যবস্থা করে ফোন দেয়, মেয়ের সব খোঁজ খবর নিছেন? কয় কেন না, সব জানছেন তো? কয় কি জানবো? কয় সব বলে নাই মেয়ের বাপ। আরে কি বলে নাই? কয় তাহলে সব ঠিক? কয় হ্যাঁ, আগামী শুক্রবারে বিয়ে তো। ও আচ্ছা, তাহলে পুরাটা জানেন নাই? আরে কি জানি নাই সেটা বলবেন তো? কয় ঠিক আছে রাখলাম। এখন এই যে এটা বইলা রেখে দিস, প্যাস লাগিয়ে গেছে। এখন এই ছেলের বাপের মাথা খারাপ, ইন্না লিল্লাহ, কি বলে এটি না বলে, অথচ মেয়েটা ভালো, আসলেই ভালো, এলাকাবাসীও বলে ভালো। এই যে কাজটা করলেন, দুনিয়া আখেরাত বরবাদ করলেন। এই অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই হলো আজকের আলোচনার প্রথম অংশ। দ্বিতীয় অংশ, এই গুনাহ থেকে অপরাধ থেকে বাঁচার উপায় কি? অনেকগুলা উপায়ের মধ্যে 1 নাম্বার উপায় বলেন তওবা করা। সবাই বলেন কি করা? তওবা করা। সূরা তাহরীমের 8 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। খাঁটি তওবা যদি করো, আশা করা যায় আল্লাহ তোমাদের সব পাপগুলো ক্ষমা করে দিবেন। গুনাহ থেকে বাঁচার 1 নাম্বার উপায় তওবা করা। ইবনে মাজার 4250 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লাহ। নবী বলেন, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে কেমন যেন এমন হয়ে যায় তার কোনো গুনাহই নেই। ইবনে মাজাহ 4251 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। নবী বলেন, সমস্ত আদম সন্তান কম বেশি পাপ করে, এই পাপীদের মধ্যে তারাই সেরা যারা আল্লাহর কাছে তওবা করে। আদম সন্তান পাপ করাটা স্বাভাবিক, বাকি পাপীদের মধ্যে তারাই সেরা যারা তওবা করে। ইবনে মাজার 4253 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বান্দার তওবা ততক্ষণ কবুল করেন যতক্ষণ তার প্রাণ কণ্ঠাগত না হয়। বান্দার প্রাণ কণ্ঠাগত হওয়ার আগ পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করেন। বান্দার প্রাণ কণ্ঠাগত হওয়ার আগ পর্যন্ত তার তওবা আপনি কবুল করেন, আল্লাহ কবুল করেন। এজন্য আপনারা একটা বুদ্ধি করবেন, সেই বুদ্ধিটা হলো খালি অপরাধ করতে থাকবেন আর অপেক্ষা থাকবেন আমার প্রাণটা যখন এই জায়গায় চলে আসবে তখন তওবাটা করে নিন। নাকি বিষয়টা এমন? কারণ আপনারা তো জানেন কবে এরকম হবে। তাহলে এই জন্য তওবা দেরি না করায় আজকে এখনই করে ফেলেন, মনে মনে অনুতপ্ত হয়ে যান আগের গুনাহের জন্য, বাস এটাই তওবা। ইবনে মাজাহ আসছে আন-নাদামু আত-তাওবা, 4252 নম্বর হাদিসে আসছে আন-নাদামু আত-তাওবা, গুনাহ থেকে অনুতপ্ত হওয়াটা এটাই তওবা। বলেন গুনাহ থেকে অনুতপ্ত হওয়াটাই কি তওবা? তিরমিজির বর্ণনা 3538 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইদা ওয়াজাদাহা। এক ব্যক্তি সফরে বের হয়েছে তার বাহন নিয়ে, খানা নিয়ে, পানি নিয়ে, পাথেও নিয়ে সফরে বের হয়েছে। সফরে বের হওয়ার পর সফর করতেছে, সফর করতে করতে এক জায়গায় গিয়ে, আলোচক নিয়ে আসেন তাড়াতাড়ি 2 মিনিটের মধ্যে। সফর করতে করতে এক জায়গায় গিয়ে তার ক্লান্তি আসছে। ক্লান্তি আসার পর তখন তিনি 60 মিনিটের আগেই তো নিয়ে আসবেন, আমি বলতে হবে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তি সফরে বের হয়েছে। সফরে বের হওয়ার পর তখন তিনি এক জায়গায় গেছেন, সফর বিরতি দিয়েছেন। যাত্রা বিরতি দেওয়ার পর তিনি নেমে গেলেন। নেমে দেওয়ার পর উনি চিন্তা করলেন ক্লান্তি আসছে, একটু ঘুমাই, চোখ লেগে গেছে। তো উনি বৈশা বৈশা ঘুমাইতেছে। চোখ খোলার পর উনি দেখেন ওনার বাহনটা, ওনার খানা পানি সব হারায় গেছে, কোথায় যেন চলে গেছে। উনি চিন্তা করলেন আমার এখন কি করা? আমি যেখান থেকে রওনা করেছি সেখানে যাইতে গেলে যেই পরিমাণ খানা দরকার, বাহন দরকার, পাথেও দরকার, ওই পরিমাণ খানা পানি বাহন আমার কাছে নাই। তার মানে আমি গেলেও মারা যাব। সফরে যেখানে রওনা করছেন ওই পর্যন্ত যদি আমি যাইতে হয়, সেখানে গেলেও আমি যেতে পারবো না, খানার অভাবে সেখানে গেলেও আমি মারা যেতে পারি। উনি কি করলেন? ওখানে বসে রয়েছে, ওখানেই মারা যাবেন। এই চিন্তায় সিঁড়িতে এখানে বসে আছেন। বসে থাকার পর বৈশা বৈশা উনি ঘুমাইতেছে আবার, কারণ ওনার টেনশন হলো আমি খানা পিনার অভাবে এখানেই মারা যাব। হঠাৎ উনি চোখ খুলছে, চোখ খোলার পর দেখে ওনার হারিয়ে যাওয়া বাহন, খানা পানি পাথেও সব উপস্থিত হয়ে গেছে। উপস্থিত হওয়ার পর উনি কেমন খুশি! হাদিসে আসছে বিশিদ্দাতিল ফারহি, খুশির অতি সহ্যে উনি আল্লাহকে বলে ফেললেন, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুকা। আল্লাহকে বললেন, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। হ্যাঁ, এটা কেমন হয়ে গেল না কথাটা? কিন্তু আসলে ওনার মাথা ঠিক নেই। উনি এত খুশি হয়েছে, খুশিতে যে উনি কি বলছে এটা উনি নিজেও জানে না। উনি খুশিতে বইলে ফেলতেছে। আমাদের দেশে এটারে কয় খুশির ঠেলা। খুশির ঠেলায় আল্লাহরে বলে ফেলতেছে, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। আসলে বলতে এমন যে আল্লাহ আপনি আমার রব, আমি আপনার বান্দা, এটা না বলে ফেলছে আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব, এমন কথা বলে ফেলছে। তো আসলে কেন বলছে? খুশির কারণে ওনার মাথা ঠিক ছিল না। নবী বলেন, একজন ব্যক্তি তার হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর এত পরিমাণ খুশি হয়, কোনো ব্যক্তি যখন তওবা করে ওই ব্যক্তির চেয়ে কোটি গুণ বেশি তওবাকারীর প্রতি আল্লাহ খুশি হচ্ছে। তাহলে তওবা আগামীকাল না এখনই? এখনই। সহিহ মুসলিমের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ক্ষমার হাতকে প্রসারিত করেন রাতের বেলা, যেন তার কাছে ক্ষমা চায়। ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। দিনের বেলা ক্ষমার হাত প্রসারিত করে রাখেন যেন রাতের অপরাধীরা আল্লাহর কাছে ক্ষমা চায়। প্রিয় ভাইয়ারা, আজকে এখন রাতের মধ্যে আছি আমরা, দিনে অনেক অপরাধ করছি, আজকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব ইনশাআল্লাহ। আমার সাথে বলেন, বলেন তওবার 3টি শর্ত। তওবার শর্ত কয়টি? মুহাদ্দিসিনে কেরাম লেখছেন তওবার শর্ত 3টি, ফকিগণ আরেকটি বাড়াইছে, মোট 4টি। তওবার শর্ত কয়টি? 3টি। ফকিগণ আরেকটি বাড়াইছে, তাহলে হয় মোট কয়টি? 4টি।
এক নাম্বার অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া, আগে যা করেছি এটার জন্য অনুতপ্ত হওয়া। 2 নাম্বার আগের গুনাহ ছেড়ে দেওয়া। 3 নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে এই জাতীয় গুনাহ আর করব না। 4 নাম্বার বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার হক আদায় করে দেওয়া। তাহলে তওবার জন্য মোট 4টা শর্ত। 1 নাম্বার অতীতের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, 2 নাম্বার অতীতের গুনাহ ছেড়ে দেওয়া, 3 নাম্বার প্রতিজ্ঞা করা ভবিষ্যতে এই গুনাহটা আমি আর করব না, 4 নাম্বার বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার হক আদায় করে দেওয়া। এই 4টি শর্তে আমরা আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ তৌফিক দান করেন। গুনাহ মাফের হুজুর আসতেছে ইনশাআল্লাহ। হাজি 1 নাম্বার উপায় হলো গুনাহ থেকে বাঁচার 1 নাম্বার উপায় তওবা করা। 1 নাম্বার উপায় কি করা? তওবা করা। 2 নাম্বার উপায় ইস্তেগফার পাঠ করা। বলেন 2 নাম্বার উপায় কি? ইস্তেগফার পাঠ করা। সূরা আলী ইমরানের 131 নম্বর আয়াতে আল্লাহ 135 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম। যারা কোনো অপরাধ করে ফেলে, আও যালামু আনফুসাহুম অথবা নিজেদের উপর জুলুম করে, যারা কোনো অপরাধ করে ফেলে অথবা নিজেদের উপর জুলুম করে, যাকারুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যারা কোনো অপরাধ করে ফেলে অথবা নিজেদের উপর জুলুম করে সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম নিজেদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ আর আল্লাহ ছাড়া তাকে ক্ষমা করবেই বা কে? তো এই ব্যক্তি যখন ইস্তেগফার পাঠ করে গুনাহ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করে দেয়। এই জন্য আমরা কয়েকবার পাঠ করি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইস্তাগফিরু রব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, ইন্নাহু কানা গফফারা। ইস্তেগফার পাঠ করার 1 নাম্বার উপকারিতা, তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন। 2 নাম্বার ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে মুষলধারে বৃষ্টির ন্যায় রহমত নাজিল করবেন। 3 নাম্বার ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তোমাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করবেন। 4 নাম্বার ওয়াবানিনা, যাদের সন্তান নাই তারা ইস্তেগফার পাঠ করলে তাদেরকে আল্লাহ সন্তান দিয়ে সাহায্য করবে। 5 নাম্বার ওয়াজআল লাকুম জান্নাত, যাদের ক্ষেত খামার দরকার, যাদের ফলের বাগান ফুলের বাগান দরকার, আল্লাহ তাদেরকে এই ফলমূলের বাগান দিয়ে সাহায্য করার ওয়াদা করছেন। 6 নাম্বার ওয়াজআল লাকুম আনহারা, নদী নালা দিয়ে আল্লাহ সাহায্য করবেন। 12 নাম্বার পারায় আসছে, কেউ যদি ইস্তেগফার পাঠ করে বর্তমানে শরীরের মধ্যে যে শক্তি, ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, এই শক্তির সাথে আল্লাহ আরো শক্তি যোগান দান করবেন, তার শরীরে আল্লাহ আরো শক্তি বাড়ায় দেবেন। তাহলে গুনাহ মাফের 2 নাম্বার উপায় ইস্তেগফার পাঠ করা। গুনাহ মাফের 3 নাম্বার উপায়, আমার সাথে বলেন, ক্ষমার আশায় বারবার আল্লাহকে ডাকা। ক্ষমার আশায় বারবার আল্লাহকে ডাকা। তিরমিজির বর্ণনা 3540 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, তুমি আমাকে ক্ষমার আশায় যতক্ষণ ডাকতে থাকবা আমি ততক্ষণ তোমাকে ক্ষমা করতে থাকবো, এতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। তাহলে 3 নাম্বার উপায় ক্ষমার আশায় আল্লাহকে বারবার ডাকা। 4 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করা। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। নবী আপনি বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ করো, এতে লাভ কি? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন। এগুলো 4 নাম্বার। গুনাহ মাফের 5 নাম্বার উপায় বলেন আমার সাথে, আজান দেওয়া। কি দেওয়া? আজান দেওয়া। আবু দাউদের বর্ণনা 516 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুআদ্দিনু ইউগফারু লাহু মাদা সাউতিহি, মুয়াজ্জিনের আজানের আওয়াজ যেই পরিমাণ দূরে যাবে এই পরিমাণ পর্যন্ত মুয়াজ্জিনকে ক্ষমা করে দেওয়া হবে। 6 নাম্বার গুনাহ মাফের উপায়, 2 রাকাত নামাজ পড়া। বলেন কয় রাকাত নামাজ পড়া? হ্যাঁ, 2 রাকাত নামাজ পড়া। আবু দাউদের বর্ণনা 1521 নম্বর হাদিস। এই হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আবদিন ইউযনিবু যামবান, কোন ব্যক্তি যদি গুনাহ করে, ফায়ুহসিনুত তাহুরা, গুনাহ করার পর ভালোভাবে পবিত্রতা অর্জন করে, ফায়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন, দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করে, ইল্লা গফারাল্লাহু যামবা, সালাত আদায় করতে দেরি আল্লাহ তাকে ক্ষমা করতে দেরি হবে না। এই আমলটা আজকেই করতে পারেন। 2 রাকাত নামাজ পড়া, যেই গুনাহগুলো আছে ওই গুনার স্মরণ করে 2 রাকাত নামাজ পড়া, নামাজ পড়া শেষ তো আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এগুলো 6 নম্বর উপায়। গুনাহ মাফের 7 নম্বর উপায় 5 ওয়াক্ত নামাজ পড়া। সহিহ বুখারীর বর্ণনা 526 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসার পর বলে, হুজুর আমি গুনাহ করছি। ইতিমধ্যে সূরা হুদের 114 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছে। এই আয়াতে আল্লাহ বলেন, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। আল্লাহ বলেন আকিমিস সালাহ, আপনি নামাজ কায়েম করেন, তারাফাইন নাহার, দিনের 2 প্রান্তে, ওয়া যুলাফাম মিনাল লাইল, এবং রাতের কিছু অংশে। এর দ্বারা উদ্দেশ্য দিনের 2 প্রান্তে আর রাতের কিছু অংশে, মানে 5 ওয়াক্ত নামাজ। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই পুণ্য পাপ সমূহকে মিটায়া দেয়, পাপ সমূহকে দূর করে দেয়। এই আয়াত নাজিল হওয়ার পর ওই সাহাবীকে আল্লাহ বললেন, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, তুমি যেই পাপের কথা আমার কাছে বলছো আল্লাহ তোমার এই পাপ ক্ষমা করে দিবেন। ওই ব্যক্তি বললেন, আলী হাদা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা কি শুধু আমার বৈশিষ্ট্য? নবী বললেন, বাল্লি কুল্লি উম্মতি, বাল্লি জামিই উম্মতি কুল্লিহিম, আমার সমস্ত উম্মত যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। গুনাহ মাফের 8 নম্বর উপায়, জামাতের সাথে নামাজ পড়া। 5, 6, 7, 8 মনে রাখবেন। 5 নাম্বার আজান দেওয়া, 6 নাম্বার 2 রাকাত নামাজ পড়া, 7 নাম্বার 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়া, 8 নাম্বার জামাতের সাথে নামাজ আদায় করা। এক ব্যক্তি নবীজির কাছে আসছে, আসার পর, এটা মুসলিম শরীফের বর্ণনা, সহিহ মুসলিমের বর্ণনা, নবীর কাছে আসছে, আসার পর নবীজিকে বললেন, আসবতু হাদ্দান ফাআকিমহু আলাইয়া, হুজুর আমি এমন অপরাধ করছি যে অপরাধের শাস্তিটা হদ, এই হদ আমার উপরে আপনি প্রয়োগ করেন। ইতিমধ্যে জামাতের সময় হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে দাঁড়ালেন। জামাতে দাঁড়ানোর পর ওই ব্যক্তি নবীর সাথে জামাতে নামাজ আদায় করছে। জামাতে নামাজ আদায় করার পর, নামাজের পর ওই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, হুজুর আমি যে অপরাধটা করলাম এই ব্যাপারে কোনো সমাধান দিলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাদারতাস সালাতা মা'ানা, তুমি কি আমাদের সাথে জামাতে নামাজে অংশগ্রহণ করেছো? তিনি জবাব দিলেন, হ্যাঁ। আল্লাহ রাসূল বললেন, গুফিরা লাকা, তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তাহলে জামাতে নামাজ পড়লে গুনাহ মাফ। 9 নাম্বার গুনাহ মাফের উপায়, পাপ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা। তিরমিজির বর্ণনা 1987 নম্বর হাদিস, 1927। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু যর ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা, তোমার এই ভালো কাজটা পাপকে মিটিয়ে দিবে, পাপকে মোচন করে দিবে। এই হলো 9 নাম্বার। 10 নাম্বার উপায়, আল্লাহর জিকিরের মজলিসে বসা।
এখন আমরা যে মজলিসে আছি এটা জিকিরের মজলিস, এই মজলিসে বসলে গুনাহ মাফ। সহিহ বুখারীর 6408 নম্বর হাদিস, এই হাদিসে আছে ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আহলা যিকর। আল্লাহর কিছু মনোনীত ফেরেশতা আছে, এই ফেরেশতারা দুনিয়ার বিভিন্ন অলিতে গলিতে ঘুরতে থাকে, আল্লাহর জিকিরকারী বান্দা যারা তাদেরকে তালাশ করতে থাকে। ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ, যখন এমন কোন সম্প্রদায়কে পেয়ে যায় যারা আল্লাহর জিকিরে ব্যস্ত, তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম, তখন তারা আরেক দলকে ডাকে, ডাকার পর বলে যাদেরকে তালাশ করতেছিলা তাদেরকে আমরা পেয়ে গেছি, তাদেরকে পেয়ে গেছি আমরা, অমুক মাঠের মধ্যে আসো, তাদেরকে পেয়ে গেছি। সব ফেরেশতারা এখানে আসে, আসার পর ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া, পুরা মজলিসটাকে ফেরেশতারা বেষ্টন করে নেয়, বেষ্টন করে ফেরেশতাদের গোল আকৃতির একটা সারি আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে যায়। ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম, আল্লাহ তাদেরকে প্রশ্ন করে, তাদের রব তাদেরকে প্রশ্ন করে, যদিও আল্লাহ তাদের ব্যাপারে জানেন, বেশি অবগত, এরপরে প্রশ্ন করে মাদা ইয়াকুলু ইবাদি, আমার বান্দারা কি বলে। ফেরেশতারা জবাব দেয় ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা ওয়া ইয়াহমাদুনাক, তারা আপনার তাসবিহ পাঠ করে, তারা আপনার বরত্ব বর্ণনা করে, তারা আপনার প্রশংসা পাঠ করে। এই কথা বলার পর ফেরেশতাদেরকে আল্লাহ বলে হাল রাউনি, তারা কে আমাকে দেখেছে? ফেরেশতারা বলে না আল্লাহ, তারা আপনাকে দেখে নাই। আল্লাহ বলেন কাইফা লাউ রাউনি, যদি দেখতো কি করতো? ফেরেশতারা বলে আল্লাহ, তারা যদি দেখতো কানু আশাদ্দা লাকা ইবাদা ওয়া আকসারা লাকা তামজিদান ওয়া তাহমিদান, তারা আপনাকে দেখলে আরো বেশি বেশি তাসবিহ পাঠ করতো, আরো বেশি বেশি আপনার বরত্ব বর্ণনা করতো। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে মাদা ইয়াসআলুনানি, তারা আমার কাছে কি চায়? ফেরেশতারা জবাব দেয় ইয়াসআলুনাকাল জান্নাহ ওয়া ইয়াতাআওয়াযুনা বিকা মিনান নার, তারা আপনার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ বলেন হাল রাআউহা, জান্নাত জাহান্নাম দেখছে? ফেরেশতারা বলে না মাবুদ, জান্নাত জাহান্নাম দেখে নাই। তো আল্লাহ বলে কাইফা লাউ রাআউহা, দেখলে কি করতো? ফেরেশতারা জবাব দেয় জান্নাত যদি দেখতো এই নিয়ামত পাওয়ার জন্য আরো বেশি বেশি ইবাদত করত, জাহান্নাম দেখলে জাহান্নামের ভয়াবহতা থেকে বাঁচার জন্য আরো বেশি বেশি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করত। আল্লাহ শেষের দিকে বলে ফেরেশতারা আমাকে দেখে নাই, বিশ্বাস করেছে, আমার জান্নাত জাহান্নাম দেখে নাই, বিশ্বাস করেছে। ইশহাদু আন্নী কাদ গফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। এজন্য জিকিরের মজলিসে বসা, এটা হলো 10 নাম্বার। 11 নাম্বার জিকির করা। বলেন গুনাহ মাফের 11 নাম্বার উপায় কি করা? জিকির করা। সহিহ বুখারীর বর্ণনা 6405 নম্বর হাদিস। এই হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বালা ফিল ইয়াউমি মিআতা মাররা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফিল ইয়াউমি মিআতা মাররা, কেউ যদি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, একদিনে কয়বার? এটা 100 বার। কয়বার পরে? 100 বার। কি পরে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হুত্তাত খাতায়া ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয় তার এই গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এই হলো গুনাহ মাফের 11টা কারণ আমরা জানলাম। প্রথম অংশে গুনাহ সম্পর্কে জানলাম আর গুনাহ মাফের উপায় জানলাম। তোমরা অশ্লীলতার কাছেও যেও না, প্রকাশ্যে অশ্লীলতা হোক গোপনে হোক, এই অশ্লীলতার কাছেও যেও না। সূরা আরাফের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল, নবী আপনি বলেন ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আমার রব হারাম করেছেন সমস্ত অশ্লীলতা, এটা প্রকাশ্যে হোক গোপনে হোক। 3টা কথা মিলান। আল্লাহ বলেন পাপ ছেড়ে দাও, গোপনে হোক প্রকাশ্যে হোক। অশ্লীলতার কাছেও যেও না, গোপনে হোক প্রকাশ্যে হোক। নবী আপনি বলেন আমার রব সমস্ত অশ্লীলতা হারাম করেছেন, গোপনে হোক প্রকাশ্যে হোক। এই 3 কথা সারা জীবন যদি মাথায় রাখেন তো বাস এতটুকুই তো যথেষ্ট আপনার হেদায়েতের জন্য। আল্লাহ বলছে গোপন গুনাহ প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও। আল্লাহ বলছেন গোপন অশ্লীলতা প্রকাশ্য অশ্লীলতার কাছেও যেও না। আল্লাহ বলেছেন প্রকাশ্য অশ্লীলতা হারাম, গোপন অশ্লীলতা হারাম। মানুষের সামনে যখন পাপ করবেন মাথায় আনবেন আল্লাহ এটা করতে নিষেধ করছে। দরজা বন্ধ করে আপনি একা ঘরের মধ্যে পাপের চিন্তা মাথায় আসছে, তখনও চিন্তা করবেন গোপন পাপ থেকেও আল্লাহ নিষেধ করছে। এই গেল 3টি কথা।
4 নাম্বার কথা, আমরা যারা গুনাহ করি, কিছু গুনাহ আছে কবিরা গুনাহ, কিছু গুনাহ আছে সগীরা গুনাহ। সূরা নিসার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের সগীরা গুনাহ মাফ করে দিব। কবিরা গুনাহ এটা যদি না করি, সগীরা গুনাহ মাফ। এখন কথা হলো, সগীরা গুনাহ তো আল্লাহ মাফ করবে, ঠিক আছে, কিন্তু সগীরা গুনাহও না করার চেষ্টা করা। সারা জীবন একটা কথা আমরা মনে মনে রাখবো, বা অন্যের কাছ থেকে আমরা সবক শোনাবো, সবক শুনবো, অন্যরে বলবো কবিরা গুনাহ করব না, সগীরা গুনাহ থেকেও বাঁচার সর্বাত্মক চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহাক্কিরাতিজ যুনুব, তোমাদের চোখে যেই গুনাহগুলা হালকা মনে হয়, ছোট মনে হয়, তুচ্ছ মনে হয়, এই পাপ থেকেও তোমরা বাঁচো। ইবনে মাজার হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকি ওয়া মুহাক্কিরাতিল আমাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, তুমি ছোট ছোট পাপ থেকে বাঁচো। ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা, ছোট ছোট পাপ বেশি হয়ে গেলে এই ব্যাপারেও আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে, আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে। সহিহ বুখারীর বর্ণনা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাকুম লাতা'মালুনা আ'মালা হিয়া আদাক্কু ফি আ'য়ুনিকুম মিনাশ শা'r ওয়া ইন কুন্না লানা'উদ্দুহা আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। হযরত আনাস বলেন, তোমরা কিছু কিছু পাপ করো যে পাপগুলা তোমাদের চোখে চুলের চেয়ে হালকা। কিসের চেয়ে হালকা? চুলের চেয়ে হালকা মনে হয়, অথচ তোমাদের এই পাপটা নবীর যুগে আমরা ধ্বংসকারী অপরাধ বলে গণ্য করতাম। এখানে একটা বোঝার বিষয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা কি আমগরে বলছে এই যুগে? কোন যুগে? নবীর কাছাকাছি যুগে। নবী দুনিয়া থেকে বিদায় নিছে, তো নবী বিদায় নেওয়া মানে সাহাবীদের যুগ। নবী বলেন, সহিহ বুখারীর বর্ণনা, খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপর শ্রেষ্ঠ যুগ হলো আমার পরের যুগ, এরপর শ্রেষ্ঠ যুগ হলো তার পরের যুগ। তাহলে নবীর পরের শ্রেষ্ঠ যুগে সাহাবায়ে কেরামের মধ্যে একজন হযরত আনাস, তার সমসাময়িক যারা তাদেরকে বলতেছে, তোমরা যেই অপরাধটা চুলের চেয়ে হালকা মনে করো, নবীর যুগে এটাকে আমরা ধ্বংসকারী অপরাধ বলে গণ্য করতাম। আচ্ছা বলেন তো, শ্রেষ্ঠ যুগের মানুষ তারা কি আমাদের চেয়ে বেশি অপরাধ করত? তারা তো অপরাধই করতো না, তারপরেও কোনো একটা কাজ যদি একটু অন্য মনে হইতো, সাহাবী বললেন, এই মিয়া কি করলা, এটারে কি হালকা মনে করো? নবীর যুগে এটারে ধ্বংসকারী অপরাধ বলে গণ্য করতাম। তো এই হাদিস যখন আমি পড়ি, আমি চিন্তা করি সাহাবায়ে কেরাম ওই যুগে একটা অপরাধকে ধ্বংসকারী অপরাধ বলে গণ্য করে। আমগো অপরাধ দেখলে যদি কোনো সাহাবী দেখতো, কি বলতো? তারা তো অপরাধ করতোই না, তাদেরকে এই কথা বলছে, আমাদেরকে দেখলে কি বলতো? আল্লাহ আমাদের সকলকে কবিরা গুনাহ থেকে যেন আমরা বাঁচতে পারি, সগীরা গুনাহ থেকেও যেন আমরা বাঁচতে পারি, আল্লাহ তৌফিক দান করে। আরবের এক কবি একটা কবিতা বলেছেন, কবিতার অনুবাদটা আমার সাথে আপনারা একটু বলবেন। আগে কবিতাটা বলি, দেখেন। আরবের এক কবি বলেন, লা তাহকিরান্না সগীরা ইন্নাল জিবালা মিনাল হাসা। একটু আমার সাথে বলেন, তুমি সগীরা গুনাহকে তুচ্ছ মনে করো না, মনে রেখো বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি। বড় পাহাড় কি দিয়ে তৈরি? উনি বুঝাইতে চায়, ছোট পাথর দিয়ে যেমন বড় পাহাড় তৈরি হয়, ছোট গুনাহ দিয়ে বড় গুনাহ তৈরি হয়। এই জন্য তুমি সগীরা গুনাহকে তুচ্ছ মনে করো না। ছোট ছোট পাথর একসাথে হইলে বড় হয়ে যায়, ছোট ছোট গুনাহগুলো একসাথে হইলে স্তূপ হয়।
আর নবী বলছেন এই স্তূপ তোমারে ধ্বংস করে ছাড়বে, নাউজুবিল্লাহ। তাহলে 1 নাম্বার কথা প্রকাশ্য পাপ, গোপন পাপ ছেড়ে দাও। 2 নাম্বার কথা আল্লাহ বললেন প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছেও যেও না। 3 নাম্বার কথা আল্লাহ বললেন নবী আপনি বলেন প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতা সব হারাম। 4 নাম্বার কথা কবিরা গুনাহ থেকে বাঁচলে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবেন। 5 নাম্বার কথা হলো কবিরা গুনাহ তো করবই না, সগীরা গুনাহ থেকেও বেঁচে থাকার সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ। 6 নাম্বার কথা তিরমিজি শরীফের হাদিস 2305 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘোষণা করলেন মাইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না। কে আছে আমার এই কথাগুলা গ্রহণ করবা, নিজে আমল করবা, অন্যকে শিখাইয়া দিবা, তারাও আমল করবে। সাহাবী আবু হুরায়রা বললেন ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আছি, আমি আপনার এই কথা নিজে গ্রহণ করব, আমল করব, অন্যকে শিখিয়ে দিব। তো এই হাদিস বলার আগে নবী কি বললেন, কে আছো আমার এই কথাগুলা গ্রহণ করবা, নিজে আমল করবা, অন্যকে শিখিয়ে দিবা, তারাও যেন আমল করে। তো আমি এখন আপনাদের সামনে যে হাদিসটা শোনাবো আপনাদেরকে, আপনারা তো বলতে হবে এই হাদিস শোনার পর আপনারাও আমল করতে হবে, অন্যকে শিখিয়ে দিতে হবে যেন তারাও আমল করে। কি রাজি আছেন আপনারা? কারণ এই হাদিস শোনার শর্ত এটা যে আপনি শুনবেন, মানবেন, অন্যকে শোনাবেন। ফাখাযা বিয়াদি, আবু হুরায়রা বলেন নবী আমার হাত ধরলেন, ধরার পর আদ্দা খামসা, গুনে গুনে আমারে 5টা জিনিস শিখিয়ে দিলেন। 1 নাম্বার ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আবু হুরায়রা হারাম কাজ থেকে বাঁচো, নিষিদ্ধ কাজ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, হারাম কথা থেকে বাঁচো, হারাম শ্রবণ করা থেকে বাঁচো, হারাম খাদ্য পেটে ঢুকানো থেকে বাঁচো, হারাম মজলিস থেকে বাঁচো, হারাম পোশাক পরিধান করা থেকে বাঁচো, টোটাল হারাম থেকে বাঁচো। মানুষ তোমাকে চিনুক বা না চিনুক, তাকুন আবাদান নাস, তুমি মানুষের মাঝে সবচাইতে আল্লাহর শ্রেষ্ঠ আবেদ, শ্রেষ্ঠ ওলি বলে গণ্য হবা। শ্রেষ্ঠ ওলি। দেখেন আপনাদের এই এলাকায় অনেক মানুষ আছে এমন, যে মানুষটারে আপনারা অত পাত্তা দেন না, হ্যাঁ তো পাত্তা দেন না। বা কোনো দরবার যদি হয় আপনাদের এলাকায়, কোনো মিটিং হয়, ওই বেচারাও বসে আইসা হয়তো কোনাকানায়, মিটিংয়ের মধ্যে তো তার কথা বলার কোনো চান্স নাই। যদি একটা বলো সাথে সাথে সবাই কয় এই তুই কথা বলিস না, মানে এর অতটা দাম নাই। কিন্তু এই লোকটা যদি হারাম না খায়, এই লোকটা হারাম পরে না, হারাম পোশাক পরে না, হারাম খাবার খায় না, সে দুনিয়াতে কম কামাই করে, পুরাটাই হালাল। আপনারা যদিও তারে দাম দেন না, যদিও তার কোনো মূল্য আপনাদের কাছে নেই, কিন্তু সে যে সমস্ত হারাম থেকে বাঁচে, আপনাদের এলাকাবাসী তাকে চিনেন বা না চিনেন, আল্লাহর খাতায় এই এলাকার সবচেয়ে শ্রেষ্ঠ আবেদ বলে গণ্য হয়েছে। হাদিসে আসছে যে এই জাতীয় লোকগুলো এমন, এরা হারিয়ে থাকলে এলাকার বাসী খুঁজে না এদেরকে, নাই 5-6 দিন নাই তো, নাই কি হয়েছে, আরে কি হ্যাঁ কি এলাকার, মানে ওরকম কোনো পাত্তা নাই, দাম নাই। তার কথা বললে গ্রহণ করা হয় না। আমির সাহেব তার কথা অতটা গণ্য করে না, যদি বলে আমির সাহেব এটা করেন, তুমি আপনি কথা বললেন, অন্যরা বলে না, এরকম। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হারাম থেকে বাঁচো। আপনাদের এখানে যারা আছেন বিশ্বাস করেন, শুধু একটু গুণ যদি অর্জন হয় যে আমি হারাম খাবো না, আমি হারাম পরিধান করব না, আমি পোশাক আদি কম পরবো, হালাল পরবো, আমি কম খাবো, হালাল খাবো, আমি কম কথা বলবো, ভালো কথা বলবো, না পারলে চুপ থাকবো, আমি কানে যদি কখনো শুনি কোরআন হাদিস শুনবো, আমি গান বাদ্য শুনবো না, অশ্লীলতা আমি শুনবো না, কেউ মিথ্যা বললে আমি সেখানে কান পাতবো না, কে গীবত করলে আমি সেখানে বসবো না। এই হারাম থেকে যদি বাঁচেন, বিশ্বাস করেন
আপনারে মানুষ না চিনলেও তাকুন আবাদান নাস, নবী বলেন তুমি আল্লাহর শ্রেষ্ঠ আবেদ, শ্রেষ্ঠ এবাদত গুজার বান্দা হিসাবে তুমি আল্লাহর কাছে বিবেচিত হয়ে যাবা। এ হলো 1 নাম্বার। 2 নাম্বার, ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আল্লাহ তোমার জীবনে যা ফয়সালা করেছেন, যা বরাদ্দ করে রেখেছেন, এটাতে তুমি সন্তুষ্ট থাকো। মানুষের মধ্যে মনের দিক থেকে তুমি সবচাইতে স্বনির্ভর বান্দা হয়ে যাবা, সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবা। আপনি ব্যবসা বাণিজ্য করেন, আজকে লাভ হয়েছে 10 টাকা আলহামদুলিল্লাহ, আজকে 1000 আলহামদুলিল্লাহ, আজকে 2000 আলহামদুলিল্লাহ, আজকে 20,000 আলহামদুলিল্লাহ, আজকে সমান সমান আলহামদুলিল্লাহ। আজকে লাভ হয়েছে, আজকে একটু লস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এলাকাবাসী কয় তুমি লাভ হইলেও আলহামদুলিল্লাহ বলো, সমান সমানেও আলহামদুলিল্লাহ, লস খাইলেও আলহামদুলিল্লাহ, রহস্য কি? ওই ব্যক্তি জবাব দেয় আমি প্রতিদিন চেষ্টা করি, চেষ্টার ফলাফল আল্লাহ কখনো 10 টাকা, কখনো 1000, কখনো 2000, কখনো 20,000, কখনো সমান, কখনো লসও খাই, চেষ্টা কমতি নেই আমার। কিন্তু নবী বলছে তোমার ভাগ্যে আল্লাহ যা ফয়সালা করেছেন এটাতে তুমি খুশি থাকো। 10-এও খুশি আমি, 1000-এও খুশি। নবী বলেন এই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ তো তুমি, কারণ তোমার কোনো অভিযোগ নেই, তুমি ধনী মানুষ। 3 নাম্বার, ও আহসিন ইলা জারিক, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, তাকুন মুমিনা, খাঁটি মুমিন হবা। প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হবা। প্রতিবেশীর চেয়ে আপন আপন ভাই আছে, প্রতিবেশী তারা তো আপন, তার চেয়ে আপন আপন ভাই। তা আপন ভাইও একসময় ভাই থাকলেও প্রতিবেশীর মতো হয়ে যায়। কিভাবে? বড় পরিবারের কারণে মা বাবা আলাদা করে দিস, এখন ভাইয়েরা পর্দাপশিদা রক্ষা করার জন্য আলাদা থাকে। সমস্যা কি আলাদা থাকলে? আপনার ভাই তো নাকি ভাই আলাদা হয়ে গেছে, মানে ভাইয়ের সম্পর্ক কি আলাদা হয়ে গেছে? পর্দা বা ইসলাম রক্ষা করার জন্য আলাদা হয়েছে, বড় ফ্যামিলি হয়ে গেছে। আলাদা হওয়ার পর আপনি 10 বছর আর হের খোঁজ নেন না, হের বাসায় সেমাই পাঠান না, তার বাসায় আপনি ঈদের দিন 1 বাটি গোস্ত পাঠাইলেন না, অথচ আপনি আপনার আত্মীয় স্বজন অন্য আছে অনেক, শ্বশুরবাড়ির 5জন 10জন লোকরে দাওয়াত করে খাওয়াইছেন, কিন্তু আপনার আপন ভাইয়ের ঘরে 1 বাটি গোস্ত পাঠাবেন এটা আপনার মন চায় নাই গত 10 বছর। এই যে কামটা আপনি করলেন, আপনি যাদের সাথে চাকরি করেন তাদেরকে ঈদের দিন দাওয়াত দিয়ে বাসায় বসায় খাওয়াইলেন, আপনার আপন ভাইয়ের কথা কি একটু মনে বলল না আপনার? মানুষ কি আজীব হয়ে যায় দিন দিন। মানুষ তার ভাই আলাদা ঘরে থাকে তো বাস, থাকার অর্থ কি এই যে আর সালাম দিবেন না? শুধু কি তাই? আব্বা আর কাকা, কি বললাম? আব্বা আর কাকা, আমি হলাম সন্তান। আব্বা আর কাকা কথা বলে না বলে আমিও কাকারে সালাম দেই না, কারণ আমার আব্বা কাকার সাথে কথা বলে না, তাই আমিও কাকারে সালাম দেই না। বাবা আর কাকা কথা বলে না, তারা ভাই ভাই অভিমানে মান অভিমান, কিছুদিন পর আবার ঠিক হবে। আপনি ভাতিজা কেন সালাম দিবেন না? সমাজ ব্যবস্থা কি আজীব পরিস্থিতির দিকে যাচ্ছে। বাবা আর চাচা কথা বলে না, এই জন্য ভাতিজা চাচারে সালাম দেয় না। শুধু কি তাই? কাকা ব্যাগ নিয়ে বাড়িতে আসতেছে, ভাতিজা কাকার ব্যাগটা হাতে নেয় না। কেন? আমার আব্বার সাথে কাকা কথা বলে না, তাই আমি কাকার ব্যাগ হাতে নিব না। আপনি এটা কিভাবে পারলেন? এটা কিভাবে পারলেন? এই কাজটা আপনার দ্বারাতে কিভাবে সম্ভব হলো? এই জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা এমন একটা বিষয়। আল্লাহ যখন সব সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর কামাতির রাহিম, রক্তের সম্পর্ক দাঁড়িয়ে গেছে। দাঁড়ানোর পর বলল হাদা মাকামুল আইদি বিকা, আল্লাহ আপনার কাছে অভিযোগ করার জন্য দাঁড়িয়েছে। আর একটা বিষয় আপনার কাছে আশ্রয় চাই, সেটা কি? মিন কাতিআতির রাহিম। আল্লাহ যারা আমাকে ছিন্ন করে, আমারা যে আপনি বানাইলেন রক্তের সম্পর্ক, এর সম্পর্কটা আল্লাহর কাছে অভিযোগ করে। সহিহ বুখারীর বর্ণনা,
ওই সম্পর্ক আল্লাহর কাছে অভিযোগ করে, আল্লাহ আপনি আমারে বানাইলেন না, আমারে তো অনেকে রক্ষা করে না। তো আল্লাহ ওই সম্পর্ককে বলছে, আমা তার দই না, তুমি কি এতে সন্তুষ্ট না? আন আসিলা মান ওয়াসালাক ও আকতা মান কতাক, তোমাকে যে ছিন্ন করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করব। তোমাকে যে রক্ষা করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক রক্ষা করব। হ্যাঁ, সম্পর্ক আল্লাহর কাছে অভিযোগ করছে যে আমাকে তো ছিন্ন করে, আমাকে রক্ষা করে। তো আল্লাহ বললেন, তুমি কি এতে সন্তুষ্ট না? আন আসিলা মান ওয়াসালাক ও আকতা মান কতাক, তোমার সাথে যে সম্পর্ক রাখবে আমি তার সাথে সম্পর্ক রাখবো, তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করব। এখানে বলছিলাম আত্মীয়তার সম্পর্ক, এটা তো অনেক জরুরি বিষয়। আরেকটা প্রতিবেশীর হক, বা আহসিন ইলা জারিক তাকুন মুমিনা, তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি ইমানদার হবা। আপনার প্রতিবেশীর মধ্যে মুসলমান আছে, হিন্দু আছে, কারো প্রতিবেশী যদি হিন্দু হয় সেক্ষেত্রে মাসালা হলো হিন্দু অসুস্থ হয়ে গেছে, তাকে হসপিটালে নেওয়ার মতো হিন্দুদের মধ্যে কেউ নাই। এখন মুসলমানের উপর দায়িত্ব কর্তব্য ওই হিন্দুকে হসপিটালে নিতে হবে, কারণ সে 5-6 দিন ঘরে পড়া, তাকে নেওয়ার মতো আপনার ওই হিন্দুদের মধ্যে কেউ ছিল না বা নাই, বাস 1-2টা বাড়ি, হিন্দু বাড়ি কটা? 1টা বা 2টা। তো সেই হিসাবে তাদের মানুষও কম। ইতিমধ্যে একটা হিন্দু ব্যক্তি অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হওয়ার পর তাকে এখন হসপিটালে নিবে এরকম কেউ নাই। হিন্দু ব্যক্তির বউ আপনার না পাইরা এক মুসলমানের কাছে এসে বলল যে আমার স্বামী তো অসুস্থ 7 দিন 6 দিন 5 দিন, তাকে হসপিটালে নিব যে এরকম কেউ নাই। মুসলমানের উপর দায়িত্ব কর্তব্য হয়ে যায়, তখন ওই হিন্দু প্রতিবেশীকেও হসপিটালে নিয়ে যায়। কথাটা বুঝে আসছে সবার? যদি তাদের কেউ না থাকে তখন আমাদের উপরেও দায়িত্ব কর্তব্য এসে যায়। ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয়। তো যাই হোক, প্রথম কথা হলো এখানে আপন ভাই যেটা বললাম সে হলো আপনার সবচেয়ে কাছের। তা আপন ভাই একসময় আলাদা হয়ে যায়। আলাদা হওয়ার অর্থ এই না যে সে আপনার ভাই না। হ্যাঁ, আলাদা হয়েছে কেন? ফ্যামিলি বড়, পরিবার বড়, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, চাচাতো ভাই বোন তারা পর্দা করতে হয়, এই জন্য এখন আলাদা। তো আলাদা হওয়ার অর্থ এই না যে আপনি ভাইকে ভুলে গেছেন, না, এটা না। আপনি ঢাকা থাকেন, বিদেশ থাকেন, যেখানে থাকেন, আপনার ভাইয়ের খোঁজখবর আপনার রাখতে হবে। আপনার বিবিকে বলতে হবে তুমি কি রান্না করছো? ভালো রান্না করছি, যে আজকে তো সেমাই রান্না করছি, বিরিয়ানি পোলাও রান্না করছি, আজকে মুরগির রোস্ট করছি, ভাইয়ের বাসায় পাঠাও, বাটি দিয়ে ভাইয়ের বাসায় পাঠাবে। এটা আপনি আপনার বিবিকে বলতে হবে। আহসিন ইলা জারিক, তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হবা। 4 নাম্বার, ওয়া আহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুসলিমা, তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবা, খাঁটি মুসলমান হয়ে যাবা। রাস্তায় হাঁটতেছেন, পায়ের নিচে আপনার ইটের টুকরো একটা আপনার পায়ের নিচে লাগছে, ব্যথা পাবো কিনা? একটা কলার সিল্কে আপনার পা লেগে আপনি পিছলে পড়ে গেছেন। এখন আপনি চিন্তা করলেন আমি পড়লাম, আরও কয়েকজন আসুক, ওরাও পড়ুক। এটা আপনি মুসলমানের পরিচয় দিলেন না। ইটের টুকরা আপনার পায়ের কোনায় লাগার পর আপনি চিন্তা করলেন আমার পায়ে লাগছে, আরও কয়েকজনের লাগুক। এটা মুসলমানের পরিচয় না। সহিহ বুখারীর বর্ণনা। আপনি যদি এই চিন্তা করে ইটের টুকরা, ইটের কণা, কলার সিল্কা অথবা সুই অথবা কাটা রাস্তা থেকে সরিয়ে দেন, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের সব গুনাহ মাফ। তাহলে মুসলমানের পরিচয় হবে সেটা, আমার পায়ে ইটের টুকরা লাগছে, সরায়া দেওয়া। কলার সিল্কায় কিন্তু গাড়িও অ্যাক্সিডেন্ট করে, তো আপনি এটা সরায়া দেন, আমার কোনো মুসলমান ভাই যেন কষ্ট না। বিশ্বাস করেন এই শুধু এই আমলটাও আল্লাহ চাইলে যে এই আমলটাও খুশি হয়ে আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে, শুধু কারণ আল্লাহ কোন আমল আপনারে কবুল করে নিবে আর কোন আমলের কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিবে শুধু আল্লাহ জানেন। এই গেল 4 নাম্বার। 5 নাম্বার, ওয়ালা তুকসিরি দেহকা, আবু হুরায়রা বেশি হাসবা না। ফাইন্না কাসরাতাদ দেহকি তুমিতুল কলবা, বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয়, বেশি হাসি অন্তর মৃত বানিয়ে দেয়। তাহলে 5টা কথা আবার বলি আমি, মনে আছে না? নবীজি বলছে আমি কথাগুলো বলবো, নিজে আমল করবা, অন্যকে শিখাবা, তারাও যেন আমল করে। এখানে আপনারা কিছু লোক শুনতেছেন, আজ মাহফিল মাঠে হওয়ার কথা ছিল, আল্লাহর ইচ্ছা হয়নি, বাস এখানে হয়েছে। এখানে যেই কয়জন শুনতেছেন নিয়ত করে ফেলেন
আমার যেই কয়টা মনে থাকবে আমি আরো 10 জনকে জানাই দিব ইনশাআল্লাহ। কারণ এই হাদিসটার সুন্নাহ এটা, আপনি শুনবেন, এটা আরেকজনকে জানাই দিবেন। তো 1 নাম্বার, তুমি হারাম থেকে বাঁচো, আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হবা, শ্রেষ্ঠ বান্দা হয়ে যাবা। 2 নাম্বার, আল্লাহ তোমার ভাগ্যে যা লিখেছেন, যা দিয়েছেন, যা বন্টন করে দিয়েছেন, এটাতে খুশি থাকো, মনের দিক থেকে শ্রেষ্ঠ ধনী হবা। 3 নাম্বার, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হবা। 4 নাম্বার, নিজের জন্য যা পছন্দ করো, মানুষের জন্য তা পছন্দ করবা, খাঁটি মুসলমান হবা। 5 নাম্বার, বেশি হাসবা না, বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয়। বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। বেশি হাসি অন্তর মৃত বানিয়ে দেয়, কথাটা একটু মনে রাখ। বেশি হাসি থেকে বাঁচার উপায়, বাহ্যিক যে আবাদতগুলো আমরা করি, বাহ্যিক, যেমন আজকে এশার নামাজ পড়ছেন, আল্লাহ বাঁচায় রাখলে ফজর পড়বেন, এগুলো বাহ্যিক আবাদত। হজ করা বাহ্যিক আবাদত, আরও অনেক আবাদত আছে, এগুলো বাহ্যিক। কিছু আবাদত আছে গোপন, এই গোপন আবাদতগুলো বাড়ানোর চেষ্টা করবেন। গোপন আবাদতগুলো বাড়াইতে যদি পারেন, ইনশাল্লাহ দেখবেন আপনার অত্যাধিক যে হাসি, বেশি অট্ট হাসি দেওয়া, এগুলো আস্তে আস্তে কমে আসবে। গোপন আবাদতগুলা বেড়ে গেলে এই অধিক পরিমাণে যে হাসার আমাদের একটা বদভ্যাস আছে, এই হাসিগুলো আমাদের কমে যাবে। কারণ একটা হলো বাহ্যিক আবাদত, যেগুলো আল্লাহ বলছে, যেমন নামাজ, পুরুষদের জন্য জামাতে উপস্থিত হয়ে নামাজ পড়া। অনেকে আছে আবার আমাদের দেশে, আপনার এরকমও লোক পাবেন যারা মসজিদে এসে নামাজ পড়ে না, মানুষ দেখবে এই জন্য। কে দেখবে? হ্যাঁ, আমার সাথে এরকম লোকের দেখা হয়েছে। এক ব্যক্তি আমার তাফসির শোনে নিয়মিত, তার ছোট ভাই নামাজ পড়ে না, আগে পড়তো, তো নিয়ে আসছে আমার কাছে, কেন নামাজ পড়ো না? কয় মানুষ দেখে ফেলবে, মানুষ দেখে ফেলবে, এই জন্য আমি মসজিদে নামাজ পড়ি না। তো আচ্ছা ঠিক আছে, বাসায় পড়োনি? কয় বাসায় তো মানুষ দেখে ফেলবে। বাসায় মানুষ মানে হ্যাঁ, টোটাল পড়েই না, মসজিদে পড়ে না, মানুষ দেখবে, বাসায় পড়ে না, বাসার সদস্যরা দেখবে। সে আবার এক জায়গার ভক্ত, সে ভক্ত কোন জায়গার সেটা আমি আর বলবো না, সেটা আপনাদের কোনো এক জায়গায় সম্ভবত। উনি একদম পুরা মানে উনি যে জায়গার ভক্ত, তো উনি নামও বলছে যে উনি ওই জায়গার ভক্ত। তো ওনার বিশ্বাস হলো, ওনার আকীদা হলো, শুধু ওই ভক্তির কারণে সে জান্নাত পাবে। এটা তার আকীদা, এটা তার বিশ্বাস, একদম বিশ্বাস করেন। তার ভাই এখনও নিয়মিত তাফসীর শোনে, আমার নিয়মিত এখনও তাফসীর শোনে তার ভাই। আর ছোট ভাইয়ের এই হালাত, হঠাৎ এরকম হয়ে গেছে। কেমনে হয়ে গেছে বেচারারা বুঝতে পারে নাই, কারো পাল্লায় বইরা কবে জানি আপনার, যখন আপনাদের পদ্মা সেতু হয় নাই তখন কোথায় জানি আসছে, আসার পর তখন এরপর থেকে তার এই হালাত হয়ে গেছে। যেখানে হোক বিষয়টা, তো এই ব্যক্তির এই অবস্থা হয়ে গেছে। উনি মানুষকে দেখানো, এই জন্য উনি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে না মসজিদে, বাসার সদস্যরা দেখবে তাই বাসায় পড়ে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। গোপনীয় ইবাদত, সেগুলো কি হইতে পারে? বাসায় ঘুমায় রয়েছেন, রাত 1টা-2টার দিকে ঘুমাইয়ে আছে আপনার বিবি, পাশের রুমে ছেলে মেয়ে আছে, আপনি বৈশা 10 বার সুবহানাল্লাহ পড়লেন, আপনার বিবিও দেখে নাই, ছেলে মেয়ে কেউ দেখে নাই। এই যে গোপনে 10 বার আল্লাহরে স্মরণ করছেন, কেউ দেখে নাই। আপনি রাস্তায় হাঁটতেছেন, কেউ আপনার আশেপাশে এখন নাই, রাত 10টার দিকে রাস্তায় হাইটা বাড়িতে যাইতেছেন, আস্তাগফিরুল্লাহ পড়তেছেন হাঁটতে হাঁটতে, কেউ আপনারা দেখে নেই, আল্লাহ দেখছে। মসজিদে নামাজ পড়লেন, মাগরিব পড়লেন, পড়ার পর 2 রাকাত নফল পড়লেন বা আরও কিছু পড়লেন, পড়ার পর বৈশা রয়েছেন, ইমাম সাহেব চলে গেছে, মুয়াজ্জিনও চলে গেছে, কেউ নাই, মুসল্লি একজনও নাই। বৈশা কতক্ষণ আপনি জিকির করতেছেন, আস্তে আস্তে একদম গোপনে ডাকতেছেন আল্লাহরে, কেউ দেখতেছে না, বাস আল্লাহ দেখতেছে। অথবা বাসার আপনার 4টা রুম আছে, একটা রুমে বৈশা আপনি ইবাদত করতেছেন আল্লাহর, কেউ আপনারা দেখতেছেন, আল্লাহ দেখ। এগুলা গোপন ইবাদত। এগুলাতে কি হয় জানেন? এগুলাতে দিল নরম হয়, আর দিল যত বেশি নরম হবে অট্ট হাসি তত কমে যাবে আপনার। জুবাইর ইবনুল আওয়াম নবীর সাহাবী, তিনি বলেন, মান ইসতাতাআ মিনকুম আন তাকুনা লাহু খাবিআতুম মিন আমালিন সালিহ ফালইফআল। তোমাদের কারো পক্ষে যদি সম্ভব হয় গোপন ইবাদত বেশি করা, সেজন্য করে। নেক আমল গোপনে বেশি করা যদি কারো পক্ষে সম্ভব হয়, সেজন্য করে। রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন, এটা এতিমখানার দান বাক্স, কেউ আপনারা দেখে নেই, আপনি গোপনে সেখানে 5,000 টাকা দান বাক্সই ফালাইয়া দিলেন, দান বাক্সেই ফালাইয়া দিয়েছেন, কেউ দেখলো না, বাস আল্লাহ দেখছে। তো জুবাইর ইবনুল আওয়াম বলেন, গোপন ইবাদত যদি কারো সাধ্য হয়, কুলায়, আল্লাহ তৌফিক দিলে বেশি বাড়াইবা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।
ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন আসাদুল আমালি সালাসা, পৃথিবীতে 3টা আমল করা সবচেয়ে কঠিন। কয়টা আমল? 3টা আমল করা সবচেয়ে কঠিন। এক, আল জুদু মিন কিল্লা, টাকা পয়সা কম থাকলে দান করা খুব কঠিন। মানে আপনার এমনি টাকা পয়সা নাই, এই মুহূর্তে দান করাটা এটা এত সহজ না। আল জুদু মিন কিল্লা, পকেটে আছে 5 টাকা, এই মুহূর্তে দান চাইতেছে আপনার একজন, ভাই একটু শরীক হয়ে যান, তো চিন্তা আছে না আছেই 5 টাকা, যদি পারেন 2 টাকা যদি দিয়ে দিতে পারেন তাহলে অনেক কিছু, আছেই তো 5 টাকা, সামর্থ্য আছে, বাস 2 টাকা দিয়ে দিলেন। তো ইমাম শাফি বলেন এই কামটা খুব কঠিন, টাকা কম আবার দান করা এটা খুব কঠিন। তো আল জুদু মিন কিল্লা। 2 নাম্বার ওয়াল ওয়ারউ ফি খালওয়া, নির্জনে আল্লাহরে ভয় করা খুব কঠিন। নির্জনে আল্লাহকে ভয় করা কঠিন। আমাদের সবার সামনে কিন্তু আপনি এখন সুবহানাল্লাহ পড়তেছেন বারবার, আলহামদুলিল্লাহ পড়তেছেন বারবার, আস্তাগফিরুল্লাহ বারবার বলতেছেন, আল্লাহু আকবারও বলতেছেন। মসজিদে এসে কিন্তু কেউ গুনাহ করেন না, হয়তো নামাজ পড়তেছেন, না হয় কোরআন তেলাওয়াত করতেছেন, না হয় ইমাম সাহেবের ভালো কথাগুলো শুনতেছেন, এখানে কিন্তু কেউ গুনাহ করতেছেন না, এখানে আল্লাহর নামটাও বারবার নিতেছেন, এখানে ইবাদতটা আপনি সহজে করতেছেন। কিন্তু ঘরে দরজাটা বন্ধ করলেন, যেখানে আপনার মা নাই, আপনার বাবা নাই, ঘরের ভিতর আপনি ছাড়া কেউ নাই, ওই মুহূর্তে ইবলিস বলছে মোবাইলে ওই নাটকটা দেখো, ওই সিনেমাটা দেখো, ওই মুহূর্তে আল্লাহকে ভয় করা বড় কঠিন। ওয়াল ওয়ারউ ফি খালওয়া, যখন নির্জনে আছেন তখন একটু চিন্তা করবেন যে এখন আমি দেখি আল্লাহরে কতটা ভয় পাই, আমি নির্জনে, আমারে কেউ দেখতেছে না, গুনাহ আমার সামনে, কিন্তু আল্লাহ দেখতেছে। তখন যদি গুনাহটা না করেন বোঝা যাবে আপনি আল্লাহরে ভয় করেন। আল্লাহরে তো ভয় করেন ঠিক আছে প্রকাশ্যে, তো ইমাম শাফি কয় গোপনে নির্জনে আল্লাহরে ভয় করা বড় মুশকিল, বড় কঠিন। 3 নাম্বার ওয়া কালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা, যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা কঠিন। একজন সুদখোর আমারে কিছু হাদিয়া দিবে মনে করেন, তো বেটা এসে আমারে বলতেছে হুজুর এইভাবে এইভাবে কাজ করলে কি সুদ হয়? তো কোরআন সুন্নাহ কয় হ্যাঁ আসলেই সুদ এটা। তা আমি চিন্তা করলাম যদি বলি সুদ তা কিছু পাবো না। আমি চিন্তা করলাম উনি তো আমারে এখন কিছু দিতে পারে বান্ডেল, আমি চিন্তা করলাম যদি বলি সুদ তো বান্ডেলটা আর দিবে না, আর যদি খালি একটু বুঝাই দিতে পারি না 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 আপনারটা সুদ না অপরেরটা সুদ তাহলে দিবে। এই বেটার সুদকে সুদ বলতে পারাটা বড় কঠিন। কি বললাম? উনি যে সুদ খায়, কালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা, একদিক দিয়ে উনি আমি জানি ওনার পকেটে সুদের টাকা, আরেক দিক দিয়ে জানি উনি আমাকে দিবে, তখন তার সামনে হক কথা বলা কঠিন। ইমাম শাফি বলে তুমি তার কাছ থেকে চাইতেছো, কামনা করতেছো, এই মুহূর্তে তার সামনে হক কথা বলা খুব কঠিন, কারণ একটু বড় তো তোমার পকেট বাড়ি হবে। কালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা, যার কাছ থেকে কিছু কামনা করা হয়, কিছু চাওয়া হয়, তার সামনে হক কথা বলা বড় কঠিন। এটা শুধু সুদের ব্যাপারে না, যে কোনো ব্যাপারে আপনি দেখবেন আপনার দ্বারা একজনের উপকার হবে, আপনি আশাবাদী যে উপকার, কিন্তু উপকারটা হবে অন্যায়। উপকারটা কি? অন্যায়। এই উপকার মানে আপনি জানেন যে এই লোকটা যদি আদালতে আমার ব্যাপারে কথা বলে তো আমি এই জমিনটা পাবো, কিন্তু জমিন আপনার না। জমিন কার না? আসলে আপনার না, এটা এতিমের সম্পদ। আপনি অন্যায়ভাবে ভক্ষণ করবেন, খাইবেন, টোটাল জুলুম করবেন, বা ভদ্র স্টাইলে ডাকাতি করবেন। সোজা কথা, ভদ্র স্টাইলে ডাকাতি। এখন আপনি চিন্তা করলেন আমি যে ভদ্র স্টাইলে আরেকজনের জমি মারবো, এখন আমার পক্ষে তো তাকে রাখতে হবে। এই বেটা আবার খুব খারাপ, যারে পক্ষে রাখছে, এখন হেরে আমি যে খারাপ কমু যদি কই তাতে আবার জমি আমি পাবো না। কালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা, যার কাছ থেকে কিছু আশা করা হয়, যে তার বিরুদ্ধে আমি যদি এখন বলি তাহলে তো আমার জমিন গেছে। আমার জমিন মানে আমার তো না, এটা আমি যে ভদ্র স্টাইলে জমিটা ডাকাতি করব সেটা তো চলে যাবে আমি যদি হক কথা বলি। তো ইমাম শাফি কয় তখন হক কথা বলা বড় কঠিন। এখানে আমার উদ্দেশ্য নির্জনে আল্লাহরে ভয় করা। নির্জনে আল্লাহর ভয় অন্তরে ঢুকান, দেখবেন অট্টহাসি অটোমেটিক কমে যাবে। গোপনে যখন আল্লাহকে ভয় করবেন না, আপনার মধ্যে আখেরাতের ফিকির খুব বেশি তৈরি হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ওমর ইবনে আব্দুল আজিজ মসজিদের মিম্বরে দাঁড়ায় বলতেন, আইয়ুহান নাস আসলিহু আখিরাতাকুম ইউসলিহিল্লাহু লাকুম দুনিয়াকুম ওয়া আসলিহু সারাইরাকুম ইউসলিহিল্লাহু লাকুম আলা নিয়াতাকুম। হে মানুষ, তোমরা তোমাদের আখেরাতকে শুদ্ধ করো, আল্লাহ তোমাদের দুনিয়াকে সংশোধন করবেন। ও মানুষ, তোমরা তোমাদের ভিতরের যে গোপন বিষয়গুলো আছে, ভিতরে যে খারাপিগুলো আছে, এগুলা সংশোধন করো, আল্লাহ তোমাদের বাহ্যিক বিষয়গুলা পরিপাটি করে দেবে। মনে আসেনি নবী আবু হুরায়রার কয় জিনিস শিখাইছে?
বুঝলে গেছেন? 5 জিনিস। 5 নাম্বারটা বেশি হাসবা না, বেশি হাসি অন্তর মরা বানায় দেয়। শুরু থেকে আবার বলি, 1 গুনাহ ছেড়ে দাও, বাহ্যিক গুনাহ, গোপন গুনাহ। 2 অশ্লীলতা প্রকাশ্যে হোক গোপনে হোক এটার কাছেও যেও না। 3 অশ্লীলতা প্রকাশ্যে হোক গোপনে হোক এটা হারাম। 4 কবিরা গুনাহ যদি ছেড়ে দাও আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবেন। 5 কবিরা গুনাহ তো করব না, সগীরা গুনাহ থেকেও বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ, কারণ সগীরা গুনাহ করতে করতে কবিরা গুনাহ হয়ে যায়। 6 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী 5টি কথা বলছেন, এর মধ্যে একটা হারাম ছেড়ে দাও তো আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হয়ে যেতে পারবা। সর্বশেষ কথা আজকের 7 নাম্বার, 7টি অপরাধ আমাদেরকে ধ্বংস করে ছাড়ে। বলেন কয় অপরাধ? 7টি অপরাধ। সহিহ বুখারীর বর্ণনা, 2766 নম্বর হাদিস, 2766 নম্বর হাদিস। এই হাদিসে আসছে আল্লাহ রসুল বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি অপরাধ থেকে বাঁচো, যে 7 অপরাধ তোমাদেরকে ধ্বংস করে ছাড়বে। কালু আমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ বললেন হুজুর এই 7টি অপরাধ কি? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1 নাম্বার আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে স্বপ্নেও শিরিক করেন না। কিসেও? স্বপ্নে শিরিক করলে যদিও আপনার কিছু হবে না, কিন্তু কথার কথা আল্লাহরে বলবেন আল্লাহ প্রকাশ্য শিরিক, গোপন শিরিক, জানা শিরিক, অজানা শিরিক থেকে তোমার কাছে পানা চাই। মাবুদ ঘুমের মধ্যেও যেন শিরিক না করি, এটা থেকেও পানা চাই। সহিহ বুখারীর 1237 নম্বর হাদিস, জিবরিল আমিন আল্লাহ রসুলকে বলছেন, বাশশির উম্মাতাক আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। আপনার উম্মতকে সুসংবাদ দেন, যদি শিরিক করা ছাড়া মারা যায়, সরিষার দানা পরিমাণ ইমানও যদি খাঁটি ইমান থাকে, একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে। কয় অপরাধ ধ্বংস করে? 7টা। 1 নাম্বার শিরিক, 2 নাম্বার সিহর, জাদু। জাদু ওই যে প্রেমে শেখা খাইছে, এই মেয়ের বিয়ে করতে না পারে, এখন জাদু করছে মেয়ের, কুফরি করে মেয়ের শ্বশুর বাড়িরও জাদু করে শেষ করে দিতে চায়। এগুলো কত বড় খতরনাক কথা। একটু আগে না আকীদা সংশোধন করলাম আমরা, আমার জীবনে যা ঘটেছে সেটা ঘটার, যা ঘটে নাই সেটা ঘটার না। যে মেয়ের আপনি বিয়ে করতে পারেন নাই সেটা বিয়ে করার ছিল না, তাই করতে পারেন নাই। এখন হ্যাঁ জাদু টোনা কইরা পরিবারটা ধ্বংস করে দিতেছে। এগুলো করবেন না কখনো, এগুলো করার প্রতি অন্যরে উৎসাহিত করবেন না কখনো। জাদু টোনা আমারে আপনারে যেন না করতে পারে, আপনার সন্তান বাচ্চা যারা তাদেরকেও যেন না করতে পারে। এজন্য কি করবেন? ফজরের পর বলেন কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। মাগরিবের পর কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। বলেন জোহর, আসর, এশা কুল হুয়াল্লাহ 1 বার, ফালাক 1 বার, নাস 1 বার। তাহলে ফজরের পরে কয়বার করে? মাগরিবের পরে, এশার পরে, আসরের পরে, জোহরের পরে। এবার বলেন বিছানায় গিয়ে ঘুমের আগে কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। পড়ার পর হাত খোলেন সবাই, ফু দেন হাতে, এইভাবে ফু দেওয়ার পর বলেন শুধু সামনের দিকে মুছে দিব, এই মুছে দিব শুধু সামনে। এটা রাতে বিছানায় যখন এই যে একটু পরে ঘুমাবেন, যারা চাকরিস্থলে থাকেন বা কোথাও থাকেন বা একটু আসতে বাড়িতে দেরি হইতেছে, বিবিরে ফোন দিয়া বলবেন ছেলেমেয়েরা ঘুমাইছে, যদি বলে হ্যাঁ তো বলবেন ওদেরকে কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পরে ফুদিস। যদি বলে না। খানা খাইছো? যদি বলে হ্যাঁ, তুমি আপনি বলবেন খানা পরে খাবা, এই আমল আগে করবো। কথার কথা আমি বুঝাইতে চাইলাম, খানা যদি আপনার বিবি ভুলেও যায় এটা যেন না ভুলে। আমরা যারা আজকে আমলটা শিখলাম, মনে করেন কোনোদিন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, কোথাও দেখা হয় আমার সাথে, তো বললাম যে আপনাদের মসজিদে যে আমলটা শিখেছি এটা মনে আছে না? তো বললেন মনে আছে। যদি বলি খানা খাইছেন? বললেন হুজুর মনে নেই। মানে খানা খাইছেন যে এটা মনে নেই বললেন, আমলটা মনে নেই এটা বললেন। বলেন ইনশাআল্লাহ খানা বলবেন যে ভুলে গেছি, দুই আমলটা এটা বললেন না, একদিনও ভুলেন না। তাহলে বড়রা আমল করবেন, আর বাচ্চা যারা এখনো পারে না, শিখে না, এরে আমল করে ফু দিবেন। ওইটা যখন স্কুলে যায়, মাদ্রাসা যায়, ছোট ছোট ওই যে ব্যাগটা দিয়ে মাদ্রাসায় পাঠান, আপনি আমলটা করে পুরা শরীরটা ফু দিয়ে দেন। ও তো ছোটো মানুষ, পারে না। আর যে বাচ্চাগুলো শিখে ফেলছে সূরাগুলো, ওরে বলবেন পড়ো বাবা, পড়ো মা, পড়ো। তো একবার পড়বে, দুইবার পড়বে, বলবেন আবার পড়ো। পড়ার পর শিখাই দিবেন, এবার তুমি হাতে ফু দাও, ফু দিয়ে এমন করো। আর বাচ্চাদেরকে যেটা শিখাবেন কম্পিউটারের মতো মাথায় ঢুকে যাবে বাচ্চাদেরটা, ওরা তো যা শিখাবেন এটাই শিখবে ওরা।
তাহলে 1 নাম্বার শিরিক, 2 নাম্বার জাদু, 3 নাম্বার অকাত্তুন নফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা হারাম, অন্যায়। অন্যায়ভাবে একটা চড়ুই পাখিরও মাইরেন না, একটা চড়ুই পাখিকে অন্যায়ভাবে মাইরেন না। অন্যায়ভাবে মারার অর্থ বেচারা গাছে বসে রয়েছে, আপনি একটা ইট মারলেন, মাইরা এটারে পানিতে ফেলাই দিলেন, মরে গেছে। নাসাইর বর্ণনা আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা, এই চড়ুই পাখি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা করবে। মান কাতালা উসফুরান আবাসা আজ্জা ইলাল্লাহ, কেউ যদি কোনো চড়ুই পাখিকে অন্যায়ভাবে হত্যা করে, এই চড়ুই পাখি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে নালিশ করবে। আল্লাহকে বলবে ইন্না ফুলানান কাতালানি আবাসা ওয়া লাম ইয়াকতুলনি মালফাআ, আল্লাহ ওমকে আমাকে শুধু শুধু হত্যা করছে, কোনো কারণে আমারে হত্যা করে নাই। মাবুদ আমারে হালাল বানাইছেন তার জন্য, সে যদি জবাই করে বিসমিল্লাহ বলে আমারে খাইতো মাইনা নিতাম, কিন্তু সে আমারে এভাবে গুলাল মাইরা বাজিরা হই মাইরা আমারে মাইরা ফেলছে, আমি বিচার চাই। তাহলে পশু পাখি যারা, এদেরকেও আপনি কোনো কারণ ছাড়া না মারা। এরা একটা পাখি যদি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে, মানুষ মারলে কি হবে অন্যায়ভাবে বলেন? আর যদি কোনো মুমিনকে হত্যা করেন অন্যায়ভাবে, সেটার কি হবে? কোনো মুমিনকে যদি হত্যা করেন, আপনাদের এলাকার নাম তো ফরিদপুর মাশাআল্লাহ, তাহলে পশু পাখিকে হত্যা করলেন, এটার জন্য মামলা হয়। মানুষকে যদি হত্যা করেন এটা কত বড় অপরাধ। আর কোনো মুমিনকে যদি হত্যা করেন, যে মুমিনের দাম এত বেশি, এত বেশি, কাবার সামনে দাঁড়ায়া, কাবার সামনে দাঁড়ায়া, আপনি কাবার সামনে দাঁড়ায় রাসূলের সাহাবী বলতেছে, কাবা তোমার যে মর্যাদা, তোমার যে সম্মান, এর চাইতে একজন ইমানদারের সম্মান আল্লাহর কাছে আরো বেশি। কাবার হাদিসের বর্ণনা, কাবার চেয়ে বেশি। তাহলে একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করা কত বড় ভয়াবহ কথা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। এগুলো 3 নাম্বার। 4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া। এ এলাকায় তো এগুলো নাই মনে হয়, হ্যাঁ, সুদ খাওয়া, এটা হলো 4 নাম্বার। এটা খায়েন না। বলেন আমার সাথে সবাই একটু বলেন, সুদ দিব না, সুদ নিব না, সুদের কারবার লেখব না, সুদের সাক্ষী হব না। এই 4 কথা মনে রেখে। আর আপনার রিলেটিভ যারা আছে, আত্মীয় স্বজন, এদেরকেও শিখাইবেন, সুদ দিবা না, সুদ নিবা না, সুদের কারবার লেখবা না, সুদের সাক্ষী হবা না। আপনার সন্তানরা পড়াশোনা করতেছে নতুন নতুন, ওরেও শিখিয়ে দিবেন, বাবা স্কুলে কলেজে মাদ্রাসা যেখানেই পড়ো, মাদ্রাসায় তো হুজুরা শিখাবেই, স্কুল কলেজের ছেলে মেয়ে এগুলারও শিখাবেন, সুদ নিবা না, সুদ দিবা না, সুদের কারবার লেখবা না, এটা শিখাইবেন 50 বার, যে সুদের কারবার লেখবা না, সুদের কারবার লেখবা না, সুদের কারবার লেখবা না, এটা বারবার শিখাইবেন, আবার শিখাইবেন, কালকে শিখাইবেন, পরশু শিখাইবেন, এটা 100 বার শিখাবেন, যেন ওর একটা বিষয় বুঝে আসে, কি এতবার আমার লেখবা না শিখাই কেন, কি করবা না, সুদের কারবার লেখবা না। 4 নাম্বার সুদের সাক্ষী হব না। তো এইগুলো আপনার চতুর্থ কথা, আমাদেরকে ধ্বংস করে। 5 নাম্বার ও আকলু মালিল ইয়াতিম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। হ্যাঁ, বড় ভাই মারা গেছে, ছোট ভাই চিন্তা করে আমার ভাতিজা ভাতিজি আছে 2-3 জন, ছোট ছোট, বুস্টুস দিয়া জমিনগুলা নিয়ে নি ভাইয়ের, হ্যাঁ নিয়ে নিস। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, এতিমের সম্পদ যারা অন্যায়ভাবে খায়, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা পেটে আগুন ঢুকায়, আগুন, আগুন। বলেন পেটে কি ঢুকায়? আগুন। হাজারো মানুষ পাবেন এরকম, এতিমদের সম্পদ মাইরা এতিমদেরকে রাস্তায় নামায় দিয়া উনি এখন বুঝাইতেছে যে আমি তো এখন শাহেনশাহ, আমি তো একজন কিছু। মরার পরে বুঝবেন আপনি কি। 6 নাম্বার ওয়াত্তাওয়াল্লি ইয়াউমা যাহফি, জিহাদের ময়দান থেকে পালাবো না। জিহাদের ময়দান, আল্লাহ যদি কখনো জিহাদের সুযোগ করে দেয়, তৌফিক দেয়, জিহাদের ময়দান থেকে পালানো যাবে না। 7 নাম্বার ওয়াকযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী সধবা কোনো মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া, এটা হারাম, এগুলা করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ সকলকে হেফাজত করেন। তাহলে 7টা কথাই আজকে মনে রাখেন। আপনারা যেই কয়জনই আছেন, আজকে মাহফিল হয় নাই তো, না হয়েছে তো কি হয়েছে, চা তো খাইবেন কমপক্ষে জীবনে, চলার পথে চা পান করেন না, চা স্টলের সামনে বৈশা। আজকে আমি যেগুলো বলছি, যেই কয়টা কথা মনে রাখে, আপনারা একটু আরো 10 জনের কথাগুলো বলে দিন। যারা যারা বলবেন এই শর্তে, আপনাদের সবার জন্য আমি এখান থেকে যাওয়ার পরেও দোয়া করবো ইনশাআল্লাহ। আজকে তো দোয়া করবো, এখন তো এরপরেও দোয়া করবো। কাদেরকে এরপরে দোয়া করবো? আমি বলবো আল্লাহ, আমি যে ওই জায়গায় বলে আসছি
অনেকগুলা মানুষ কম ছিল, বৃষ্টির কারণে মাহফিল হয় নাই। আল্লাহ আমার কথাগুলা যারা যারা পৌঁছাবে আল্লাহ এদেরকে আপনি দুনিয়াতে আখেরাতে উভয় জগতে সফলতা দান করেন। তাহলে সবাই কিছু কিছু কথা মনে আছে না? বাস আরেকজনে বলবেন, যেই কয়জন বলবেন আপনি আমার দোয়া পাইতে থাকবেন ইনশাআল্লাহ। দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে গুণামুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। 7টা কথার মধ্যে প্রথম 3টা কথা খুব বেশি মনে রাখবেন। প্রকাশ্য গুনাহ, গোপন গুনার ছেড়ে দাও। 2 নাম্বার প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছেও যাও না। 3 নাম্বার প্রকাশ্য অশ্লীলতা হারাম, গোপন অশ্লীলতা হারাম। আল্লাহ আমাদের সকলকে গুনাহমুক্ত জীবন যাপন যেন আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।